ইউসুফ নবীজির আব্বা ইয়াকুব নবী আলাইহিস সালাম বলেন, ওগো আমার ছেলেরা, আমার ইউসুফকে কেন তোমাদের মধ্যে দেখতে পাওয়া যায় না? হযরত ইউসুফ নবী আলাইহিস সালামের ভাইরা তারা জোরে জোরে বাপজি মিথ্যা করে কেঁদে কেঁদে বলেছিল, আব্বা আপনার কথাটা বাস্তবে পরিণত হয়ে গিয়েছে। ওগো আব্বা জান, আমরা ইউসুফ ভাইকে একটা গাছের গুড়িতে দাঁড় করে দিয়াও, আমরা রানের প্রতিযোগিতায় নাম লেখাছিলাম। আমি বললাম, ভাই ইউসুফ রানের প্রতিযোগিতায় তুমি নাম লেখাতে এসে আমরা দৌড়াবো। ইউসুফ ভাই বলেছিল, ভাই আমি তোমাদের ছোট ভাই, তোমরা খেলা করবে, আমি বসে বসে দেখবো, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো। ওগো আমার আব্বা ইউসুফ ভাই দৌড়ালো না, অনেকটা দূর আমরা দৌড়ে চলে গেলাম। হঠাৎ করে ইউসুফ ভাই চিৎকার করে বলল, ওগো আমার ভাই আমাকে বাঁচাও, নেকড়া বাগে ধরে নিয়েছে। হযরত ইউসুফের বাপজি ভাইরা বলেছিল, আব্বা আপনি কেমন করে বুঝতে পারলেন এটা ইউসুফের রক্ত নাও? এটা কিসের রক্ত বলুন? বলে, বাবা এটা আমি দিব্যি শুনতে পাচ্ছি এই নাকের আগায়, শুনে নাও এটা ছাগলের রক্ত, ইউসুফের রক্ত নাও। ছেলেরা বলেছিল, আব্বা আপনার মাথা খারাপ হয়েছে। বলে, কেন বাবা? বলে, বাবা আমরা প্রতিটা বক্তাদেরকে বিষয় ভাগ করে দিই, এক একটা বক্তাকে এক একটা টপিকের উপর আলোচনা। আপনাকে আলোচনা করতে হবে আপনার নাম যেমন ইউসুফ, কোরআন শরীফে একটা ইউসুফ বলে একজন নবী আল্লাহ পাঠিয়েছিলেন, সেই নবীর কথা আপনাকে আলোচনা করতে হবে। আমি বললাম, ভাই দেখুন চিন্তা ভাবনা করে আরো যদি এদিক ওদিক যদি পরিবর্তন করেন মহৎ অসুবিধা নেই। তো বলে, না আমরা আপনাকে ওটাই বলতে হবে। আর একটা উনি বলেছেন যে বিশ্ব নবীজির লাশ কিভাবে চুরি করতে এসেছিল সে সম্পর্কে একটু শেষের বেলায় কিছু একটু শোনাবেন ইনশাল্লাহ। এটা আমরা আশা রাখছি আপনার কাছ থেকে শুনবো বলে। তো ভাই আমি আর অন্য ভূমিকার দিকে যাব না, যেহেতু অনেকগুলো বক্তা রয়েছে এখানে, অনেকগুলো বক্তা, প্রতিটা বক্তার বাবজি টাইম নির্ধারিত করা আছে। ইউসুফ নবী আলাইহিস সালামের ঘটনা যদি ধারাবাহিকভাবে যদি বিস্তারিত আলোচনা করা যায় কমসে কম 6 ঘন্টা সময় লাগবে। ক ঘন্টা বললাম? 6 ঘন্টা। এখন টাইম বাবজি 2 ঘন্টা, সেই হিসাবে বাবজি একটু মোটামুটি বাবজি আমাদেরকে একটু সারতে হয় কথাগুলো, অনেকগুলো বাবজি থেকে যায়। তো সেই হিসাবে বাবজি আমি আর অন্য দিকে কথা বলে সময় নষ্ট করে লাভ নেই, একদম সরাসরি চলে আসি ইউসুফ নবী আলাইহিস সালামের বাবজি জীবনীতে আলোচনাতে। সকলেই জানি ইউসুফ নবীর একজন আব্বা ছিলেন। ইউসুফ নবীর যিনি আব্বা ওনার নাম হযরত ইয়াকুব নবী আলাইহিস সালাম। শাইনুল ভাই এই ফুল্লাটা একটু টেনে নেন তো এখান থেকে, সামনে একটু দেখতে অসুবিধা হচ্ছে, ওগলান থেকে এটা একটু খুলে নেন। ইউসুফ নবী আলাইহিস সালাম ওনার আব্বার নাম কি বললাম বাপ? একটু জোরে বলবেন। হযরত ইয়াকুব নবী আলাইহিস সালাম। কোরআন শরীফে বাবজি কটা নবী রসুলের নাম পাওয়া যায় শুনেছেন বাবজি কোনো আলেমের মুখে? মনে আছে কটা নবী রসুলের নাম আছে গোটা কোরআনে? শুনলে হয়তো মনে নেই অনেকের। গোটা কোরআনে বাবজি নবী রসুলের নাম এসেছে মাত্র 25 জন। কজন বললাম? 25 জন। একটু মনে রাখবেন ইনশাল্লাহ। আমার মনে হয় আগামীতে কোনো মাওলানা কোনো জায়গায় যদি জিজ্ঞাসা করে গোটা কোরআনে কটা নবী রসুলের নাম আছে সেদিন বলতে পারবেন তো ইনশাল্লাহ? কটা বললাম একটু জোরে বলো? 25টা নবী রসুলের নাম। আমরা উলামার মুখে শুনতে পাই 1,24,000।
মতান্তরে 2,24,000 নবী রাসূল বলে না? তাহলে এতগুলো নবী রাসূলের মধ্যে মাত্র কোরআনে 25টি, আর কোথায় আছে তাহলে তাদের নাম? বাবজি তাফসীরে কিতাবে, অন্যান্য বাবজি হাদিসের কিতাবে তাদেরও নামগুলো আছে, কিন্তু ধারাবাহিকভাবে গোটা কোরআনে 25টি। গোটা কোরআনে বাবজি সূরা আছে মাত্র 114টা। কথা বললাম, একটু হোহা দিবেন বাপ। 114টা সূরা। আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরাতি আল্লাহ নিজে বলেছেন আহসানাল কসাস। এগুলো বাবজি আরবি শব্দ কোরআনে। যারা ওলামা তারা আশা করি বাবজি বুঝতে পারছে। আল্লাহ বলছেন আহসানাল কসাস। আহসান মানে সুন্দর, অতি উত্তম। কসাস মানে বাবজি ঘটনা, কেসা যাকে বলি আমরা। আল্লাহ নিজে বলছেন ইউসুফ নবীর সূরাতে, এই ইউসুফ সূরায় ইউসুফ নবীর ঘটনাকে আল্লাহ নিজে বলছে আমি অতি উত্তম ঘটনা আমি তোমাদের কাছে ইউসুফ নবীর আলোচনা করেছি। বলুন সুবহানাল্লাহ। বাবজি সেই ইউসুফ নবীর কথা আপনাদের সামনে বাবজি আমি শুরু করেছি। ইউসুফ নবীর আব্বার বাড়ি ছিল বাবা কেনান শহরে। কিতাবে লিখেছে ইউসুফ নবী বলেন, বড় হওয়ার পর তিনি বলেছিলেন আমাকে যে যত বেশি ভালোবেসেছে তার ভালোবাসার কারণে আমাকে বিপদে পড়তে হয়েছে। কথা বুঝতে পারছেন ভাই আমার কথা? ইউসুফ নবী বলছেন আমাকে যে যত বেশি ভালোবেসেছে তার ভালোবাসার কারণে আমাকে বিপদে পড়তে হয়েছে। আর একটা কথা বলি, আপনাদের শোনা আছে কি জানা নেই আমার, কিন্তু আমার মনে হয় যারা ইউটিউবে আমার বক্তব্য ফলো করে ইউসুফ নবীর ঘটনাটা আমি এটা ইউসুফ নবীর এই তথ্যটাও বাবজি বলেছি। ইউসুফ নবীকে ছোট্টবেলায় তার ফুফুমা, আপন ফুফুমা, ওনাকে চোর তহমত লাগিয়েছিল। চোর তহমত লাগিয়েছিল কেন? ইয়াকুব নবী আলাইহিস সালামের টোটাল সন্তান ছিল বাবজি 12টা। কটা বললাম? 12টা। ইয়াকুব নবীর দুটো স্ত্রী ছিল। বড় স্ত্রীর প্রথম স্ত্রীর সন্তান ছিল 10টা। এই 10টা ছেলের মধ্যে প্রথম ছেলেটার নাম ছিল ইয়াহুদ, দ্বিতীয় ছেলেটার নাম ছিল শমর, তৃতীয় ছেলেটার নাম ছিল রুবেল। আমার ক্ষুদ্র জ্ঞানে যতটা তাফসীর পড়েছি, আমাদের উস্তাদদেরকে জিজ্ঞাসা করেছি, ওনারা ইয়াকুব নবীর প্রথমকার স্ত্রী 3টা ছেলের নাম বলেছে, বলে আর 7টার নাম বাবা পায়নি। হযরত ইয়াকুব নবীর দ্বিতীয় স্ত্রীর সন্তান ছিল বাবা মাত্র 2টো। বড় ছেলেটার নাম ছিল ইউসুফ, ছোট ছেলেটার নাম ছিল বানিয়ামিন। বানিয়ামিন যাকে আমরা বনিয়ামিন বলি আমরা। তাহলে টোটাল বাবজি ইউসুফের বইমাত্র ভাই দিয়ে তারা ছিল 12 জন। কিতাবে লিখেছে ইয়াকুব নবী সবচেয়ে ইউসুফকে ভালোবাসতেন। বলুন আলহামদুলিল্লাহ। সব ছেলেছে হযরত ইউসুফ নবী আলাইহিস সালামের চেহারার ব্যাপারে আল্লাহ বলেন নবীকে, হে নবী আমি চেহারার গোটাটা অর্ধেকটা করেছি, অধাদি করে অর্ধেক চেহারা দিয়েছি গোটা পৃথিবীর নারী আর পুরুষকে। দুনিয়া শুরু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত নারী পুরুষ আসবে সবাইকে দিয়েছি আমি অর্ধেকটা চেহারা, আর অর্ধেকটা চেহারা দিয়ে আমি একাই আমার ইউসুফ নবীকে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। তাহলে বুঝতে পারছেন কত সুন্দর চেহারা। ইউসুফ নবী দুনিয়াতে আসার পরে ইউসুফের যে ওই ফুফুমা চোর তহমত লাগিয়েছিল,
উনি ইউসুফকে বড্ড ভালোবেসে ফেলেছিলেন। কিতাবে লিখেছে ওনার পাড়াতেই বাড়ি ছিল ওনার। ইয়াকুব নবীর বোনের বিয়ে হয়েছিল ওনার গ্রামে। এরকম আমাদের অনেক ফ্যামিলিতে আছে, দেখেন বাপের বহির চারটা যদি থাকে, তিনটার বিয়ে হয়েছে বাইরে, একটার বিয়ে দেখা গেল গ্রামই হয়েছে, এরকম থাকে। তো ইউসুফের বাপজি ফুপুমার বাড়ি গ্রামই ছিল, ইউসুফ নবীর গ্রামে, যেটাকে কেনান শহর বলা হয় মিশরের মধ্যে। তো ইউসুফ নবী তখন হামাগুড়ি দিছিলেন। হামাগুড়ি দেওয়া সন্তান হযরতে ইউসুফ নবীর ফুপুমা দেখলো আমি ইউসুফকে ধুয়ে বাড়িতে থাকতে পারিনি, ডাক দিয়ে ইয়াকুব নবীকে বলল, ভাই তোমার ছেলে ইউসুফকে আমি এক সপ্তাহের মতো বাড়িতে নিয়ে যাব, এক সপ্তাহ তোমার বাড়িতে থাকবে, এক সপ্তাহ আমার বাড়িতে থাকবে। এইভাবে নিয়ে যাওয়া আসা করতে করতে বাপজি আরো মহব্বত বেড়ে গেল। ইউসুফ নবীর ফুপুমা দেখলো আমি ইউসুফকে পাঠিয়ে যখন দিই তার আব্বার কাছে, এক সপ্তাহ বাপের কাছে থাকে, আর আমার কাছে এক সপ্তাহ যখন থাকে, আমার কাছে থাকলে আমার জানটা ভরে যায়। আর ইউসুফ আমার কাছ থেকে আমার ভাইয়ের বাড়িতে যখন থাকে, আমার রাতে শুয়ে ঘুম হয় না, এত ভালোবেসেছিলেন। ইউসুফ নবী তখন বাপজি হাঁটতে শিখেছেন, এই পর্যন্ত ওই এক সপ্তাহ করে নিয়ে যাওয়া আসা করে। হঠাৎ ইউসুফের ফুপুমার মাথাতে একটা বুদ্ধি আসলো যে আমি যদি ইউসুফকে যদি আমি চোর বানিয়ে তাকে প্রমাণিত করতে পারি যে ইউসুফ আমার বাড়ি থেকে জিনিস চুরি করেছে, তাহলে ইয়াকুব নবীর সেই সময়কার তার শরিয়াতে হুকুম ছিল যে যার বাড়িতে চোর চুরি করতে গিয়ে হাতে নাতে ধরা যদি পড়ে যায় প্রমাণ সহ, তাহলে সে চোরকে যার বাড়িতে চুরি করবে তার বাড়িতে 6 মাস লাগাতার থাকা লাগবে, তার কাজ করতে হবে। ইউসুফের ফুপুমা দেখলো আমি যদি একে চোর বানিয়ে প্রমাণ করতে পারি, তাহলে আমার বাড়িতে ক মাস থাকবে, কথা বলে 6 মাস, আমার জান ঠান্ডা হয়ে যাবে। এই 6 মাস রাখার কারণ কি, ইউসুফকে তার ফুপুমা বড্ড ভালোবাসে। হযরত ইউসুফ 7 দিনকার দিন বাপজি যেদিন শেষ হয়, রাত্রিবেলা শুয়ে আছে। ইউসুফের ফুপুমা, যেটাকে বাপজি কোমর বিছা বলা হয়, কোমর বিছা ইউসুফের ফুপুমার কোমর থেকে বাপজি নিজে খুলে নিলাও। বিছানার ডান দিকে তাকে দেখে ইউসুফ নবী শুয়ে আছে। হযরত ইউসুফ নবী আলাইহিস সালামের ফুপুমা ইউসুফের বাপজি কোমরে বিছাটা ঘুমের ঘরে বাপজি লেগে দিলাও। মানুষের ঘুম বাপজি আপনার এক রকমের হয় না। কিছু মানুষকে দেখবেন বাবা মশারি যদি টাঙায়, একটা মশা যদি মশারির ভিতরে যদি ঢুকে যায়, গোটা রাত ওই লোকটা মশার ভোবার শব্দ বাপজি ঘুমাতে পারে না। আবার অনেক মানুষ দেখবেন বিনা মশারিতেও বাপজি মশের মতো নাক ডাকে, নাই চালাই পাবে না। হযরত ইউসুফ নবী আলাইহিস সালাম তিনি এমন ঘুমে বাপজি বিভোর হয়ে আছেন, কোমরে পেঁচা লাগিয়ে দিয়েছেন। ইউসুফ নবী পয়গম্বর জানে নাও। সকালবেলায় ইউসুফের ফুপুমা ইউসুফ নবীকে নিয়ে বাপজি ইয়াকুব নবীর বাড়িতে রেখে দিয়ে আলেন। বলে, ভাই আমার বাড়িতে 7 দিন হয়ে গেল, এবার তোমার বাড়িতে থাকলো তোমার ছেলে, আমি আবার 7 দিন পর তোমার বাড়িতে আসবো। হযরত ইউসুফ নবীর আব্বা বলল, বোন কোনো অসুবিধা নাই, তুমি চলে যাও। ইউসুফের ফুপুমা বাড়ি চলে যাওয়ার পর ঘন্টা 2 পর বাপজি আহা মা করে কান্না করতে করতে ইয়াকুব নবীর বাড়ির দরজায় এসে হাজির হয়ে গেল। ইউসুফের আব্বা ডাক দিয়ে বলেছিলেন, আমার বড়
কলিজার টুকরা, তুমি আমার ছেলেকে রেখে দিয়ে বাড়ি গেলে আবার কান্না করতে করতে কেন আসছো বলো? ডাক দিয়ে বলেছিল, ওগো আমার ভাই, আমার সর্বনাশ হয়ে গেছে। বলে, কি সর্বনাশ হয়েছে তুমি বলো? ডাক দিয়ে বলে, ওগো বড় ভাই, আমার কোমরের বিছাটা ঘরের ভিতরে আমি আলমারিতে রেখে দিয়েছিলাম। আমি আপনার ছেলেকে বাড়িতে রেখে দিয়াও, আমি একটা কুটুম বাড়ি একটা জায়গা যাব বলে আমি বেরিয়েও ওই কোমর বিছাটা আলমারিতে দেখতে গিয়ে দেখলাম আলমারিতে কোমর বিছা নাই। ওগো বড় ভাই, আমার বাড়িতে তোমার ছেলে ওসব আর আমি ছাড়া আর তৃতীয় মানুষ কেউ আজকে রাত্রিতে ছিল না। ওগো আমার বড় ভাই, তাহলে আমার কোমর বিছাটা কে নিয়ে গেল? ইয়াকুব নবী আলাইহিস সালাম তার ভঙ্গিমা দেখে ডাক দিয়ে বলেছিলেন, ওগো আমার কলিজা টুকরা বোন, তুমি কি বলতে চাও একটু খুলে বলো। ডাক দিয়ে বলে, ভাই, এসব তো ছোট ছেলে কিছু বোঝে না। আমার মনে হয় এই কোমর বিছাটা ইউসুফ হয়তো নিয়ে চলে এসেছে। হযরত ইয়াকুব নবী আলাইহিস সালাম নিজের কলিজার টুকরা বোনের কথা শুনে ইয়াকুব নবীর চোখের কোনা দিয়ে বাপজি পানি ঝরতে লাগলো। ইউসুফ নবীর আব্বা কান্না করে বলেন, রে বোন, শুনে নাও, আমার ছেলেরা কেউ চুরি করতে পারে না। বলুন সুবহানাল্লাহ। হযরত ইউসুফের বাপজি ফুফুমা বলল, ভাই, আমি তোমার জবানি কথা আমি বিশ্বাস করব না। তুমি ইউসুফের পকেটগুলো তুমি একটু দেখো। ইউসুফ নবীকে ডাকলেন। ইউসুফ নবী বলেন, আব্বা, আপনি কেন আমাকে ডাকলেন বলেন? বলে, বাবা, তোমার ফুফুমার কি কোমর বিছা নিয়েছো? ইউসুফ বলেন, আব্বা, আমি কোমর বিছা তো দেখি না, আমি চিনি নাও। বলে, আব্বা, আমি ফুফুমার কেন কোমর বিছা নেব আমি? হযরত ইউসুফ নবীর বোন নাই ফুফুমা ডাক দিয়ে বলেছিল, গো ভাই, কেউ চুরি করলে কি স্বীকার করে? আপনি ওইভাবে বলবেন না। ওর জামার পকেট গুলোকে আপনি চেক করে দেখুন। চেক করে দেখা হলো পকেটে বাবজে নাই। ইউসুফের ফুফুমা ডাক দিয়ে বলেছিল, ভাই, একটু জামাটা খুলে দেখো। কিন্তু ইউসুফের ফুফুমা জানে যে এইভাবে রেখে দিয়েছে যাহাতে ইউসুফ নবীর আব্বা, ইউসুফ নবীর বাপজি জামাটা বাবজি খুলে ফেললেন। দেখলেন ইউসুফের কোমরে বিছা লাগানো। ইউসুফ নবীকে বলেন, বাবা, তুমি যে কিছুক্ষণ আগে বললে আমি নিইনি, এই যে বিছা তোমার কোমরই তো ভরা আছে। ইউসুফ বলেন, আব্বা, খোদার কসম কেন বলে আমি জানি না এ আমার কোমরে কেন এ বিছা আসলো। এটা তো আমি আজ জীবনে প্রথম দেখছি, এর আগে দেখেছিলাম না। ইউসুফের ফুফুমা দাঁড়িয়ে আছে, বলছেন, ভাই, এবার তোমার শরিয়ত অনুযায়ী বিচার করো। ইয়াকুব নবী বলেন, আমার শরিয়ত অনুযায়ী বিচার, আমার ছেলে তোমার বাড়িতে 6 মাস থাকবে। মনে মনে চিন্তা করলে, আল্লাহ, আমি এটাই তো চাইছিলাম। আমি আমার নিষ্পাপ মাসুম ভাইপো, আমি আমার এই ছেলে ইউসুফকে আমি বড্ড ভালোবেসে ফেলেছি। তাকে ছেড়ে আমি একটি বেলা থাকতে পারি নাই। বলুন সুবহানাল্লাহ। আমি কায়দা করে, ওগো আল্লাহ, আমার ছেলের উপরে আমি চোর তহমত লাগিয়েছি। ইউসুফ নবী ফুফুমা সব জানতে মনে মনে তওবা করেছেন আল্লাহর কাছে। কিতাবে লিখেছে, ইউসুফ নবী তার ফুফুমার বাড়িতে আরো 6 মাস বাপজি তাকে থাকতে হয়েছিল। 6 মাসের পরই ইন্তেকাল করেছেন। কোন রাবি লিখেছে 6 মাস পর্যন্ত নাই, তার আগে ইন্তেকাল করেছিল ইউসুফের ফুফুমা। উনি চলে আসলে তাহলে বাপজি আমরা বুঝতে পারলাম ইউসুফের ফুফুমা ছোট্টবেলায় ইউসুফকে বিনা দোষে ওনাকে চোর বানানো হয়েছিল, তহমত লাগিয়েছিল। আদৌ কিন্তু ইউসুফ চোর না। এ কেন? ইউসুফ বেশি ভালোবাসার কারণে। হযরত ইয়াকুব নবী আলাইহিস সালাম উনিও ইউসুফ নবীকে সবারই চেয়ে
বেশি ভালোবাসতেন না সব বেটাদের মতন সমান ভালোবাসতেন? কথা বলে। বেশি ভালোবাসতেন। আমাদেরও দুনিয়াতে দেখা যায় একটা মানুষের 4টে ছেলে আছে, কারো 5টা আছে, কারো 6টা আছে। দেখা যায় তার বাপ হয় বড় ছেলেকে বেশি ভালোবাসে, না হলে ছোট ছেলেকে, তাহলে মেজো ছেলেকে। এরকম আছে না নাই? দেখা যায় না? যে ছেলেটাকে ভালোবাসে আর অন্য ছেলেগুলোকে তার তুলনামূলক একটু কম ভালোবাসে। দেখা যায় অন্য ছেলেরা, স্ত্রীরা বলে যে তুমিও তো তার ছেলে, তোমাকে অতটা ভালোবাসে না যতটা ছোটটাকে ভালোবাসে। এটা তো গুনাহ নাই বাপ। এ সিফাত, এ গুণ নবীর মধ্যে ছিল। যদি গুনাহ যদি হতো, ইয়াকুব নবী জানতেন না? কথা বলে যে একটা ছেলে আমার ইউসুফকে বেশি ভালোবাসলে এটা আমার অন্যায় হবে, গুনাহ হবে। এটা জানতেন তো উনি, তাহলে ভালোবাসতেন না ওইভাবে। ওনারা জানেন মহব্বত একটা ছেলের উপর বেশি হতেই পারে, এতে গুনাহ নেই। কিন্তু বাপজি অংশ যখন দিতে যাবেন ছেলেদেরকে বাপে, তখন কিন্তু বাপজি 19-20 করা যাবে না। কথা বুঝতে পারলে? 19-20 করা যাবে না। একটা বুবা যদি ছেলে থাকে, ন্যাংরা নুড়ে, আপনার সুস্থ ছেলেটা, ভালো ছেলেটাও জবিঘা পাবে জমি, ও ন্যাংরা বেটাটাও তবিঘা পাবে। যে তোর বিয়ে হয়নি, তুই ন্যাংরা, তুই কথা বলতে পারিস না, তোকে একটু কম দিব না, এ কম দিলি তার বাপকে জাহান্নামে যাওয়া লাগবে। কিন্তু একটা ছেলের উপর বেশি মহব্বত করলে এ তো গুনাহ নেই। এটা নবীদের মধ্যেও বাপজি এই সিফাত গুণগুলো দেখা যেত। হযরত ইউসুফ নবী আলাইহিস সালামকে ইয়াকুব নবী বড্ড ভালোবাসতেন অন্য 11টা ছেলের তুলনায়। ইউসুফ নবী আলাইহিস সালাম, তার বয়স বাপজি তখন মাত্র 10 থেকে 12 বছর। আমি আর একটু বলি, ইউসুফ নবীর জামানায় মানুষ বয়স পেত প্রায় 250-300 বছর পর্যন্ত। বলুন আলহামদুলিল্লাহ। 150, 200, 250, 300 পর্যন্ত। তাহলে সেই মোকাবিলায় 10-12 বছরের ছেলে মানে একেবারে বাচ্চা ছেলে। ইউসুফ নবী আলাইহিস সালাম রাত্রিবেলায় বাপজি বিছানায় শুয়ে আছে। হঠাৎ করে ইউসুফ নবী স্বপ্ন দেখছেন, তা আল্লাহ কোরআনে বলেছে, ইয ক্বালা ইউসুফ লিআবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান ওয়াশ-শামসা ওয়াল-কমারা রাআইতুহুম লি সাজিদিন। ইউসুফ নবী আলাইহিস সালাম গভীর রাত্রিবেলা তিনি স্বপ্ন দেখলেন, আসমানে বাবা কোটি কোটি তারকার মধ্যে থেকে মাত্র 11টা তারকা এবং চাঁদ সূর্য তারা আসমান থেকে নেমে এসে আমার ইউসুফ নবী আলাইহিস সালামের পায়ের নিচে বাপজি তারা সিজদা করলো। বলুন সুবহানাল্লাহ। একদম কোনো গল্প নাই, বানোয়াটি কথা বাপজি আমি বলি না। কোরআন শরীফে লিখছে এই ইউসুফ নবীর ঘটনা। তাফসীরে মারিফুল কোরআন, তাফসীরে ইবনে কাসির, তাফসীরে ফি জিলালিল কোরআন, তাফসীরে খাজিন সব লক্ষ্য করে দেখবেন ইউসুফ নবী আলাইহিস সালামে এইভাবে বাপজি কথাগুলো দেওয়া আছে। ইউসুফ নবী দেখলেন আসমানে কোটি কোটি তারকার মধ্যে থেকে মাত্র 11টা তারা আর চাঁদ সূর্য তারা আসমান থেকে নেমে এসে একেবারে ইউসুফ নবীর পায়ের নিচে এসে সিজদা করলো। ইউসুফের ঘুম ভেঙে গেল। উনি ঘুম থেকে জাগার পর ওখানেই বসে আছে। উনি চিন্তা করছে এই স্বপ্নের কথা আমি ভাইদেরকে বলবো না আব্বাকে বলবো। কথার দিকে বাপজি খুব মনোযোগ সহকারে শুনবেন। এই ঘটনার মধ্যে বাপজি শিক্ষা আছে। কোরআনে এত বড় লম্বা ঘটনা আল্লাহ এমনি এমনি দেয়নি, এই মানুষের উপকারের জন্যই দিয়েছে। হযরত ইউসুফ নবী বিছানা থেকে বাপজি পালিয়ে যায়নি, ওখানেই আছে ওই ঘরে।
উনি চিন্তা করছেন স্বপ্নের কথা আব্বাকে বলবো না ভাইদেরকে বলবো। উনি আলোচনা করছেন, একা একা চিন্তা করছে। আচ্ছা বলে, যদি ইউসুফের যদি আব্বা ওই ঘরেই থাকতেন, ইউসুফের যদি ভাইয়েরা ইউসুফের বিছানায় যদি থাকতো, তাহলে ইউসুফ কি আর চিন্তা করতো? কথা বলে। তাহলে ইউসুফ তার বাপ থাকলে বলতো কে, আব্বা আব্বা আমি রাত্রিবেলা স্বপ্ন দেখলাম। ভাইয়েরা যদি পাশে থাকে তাহলে বলতো তো, ভাই আমি রাতে স্বপ্ন দেখলাম। ইউসুফ নবীর এই স্বপ্নের ব্যাখ্যায় এতে পাওয়া যাচ্ছে ইউসুফ নবীর ভাইয়েরা ছিল না, তার আব্বাও ওই ঘরে ছিল না। তার মানে ইউসুফ নবী একাই ছিলেন। এখান থেকে বাপজি আমাদের শিক্ষা নিতে হবে। ইউসুফের বয়স ক বছর বললাম বাপ? 10 থেকে 12। আল্লাহর নবী বলেন, কোন সন্তান যদি 10 বছর হয়ে যায়, 11-12 বছর যদি হয়ে যায়, বাপ মার বিছান থেকে সন্তানের বিছানা আলাদা লাগবে, আলাদা করতে হবে। আমাদের অনেক বাড়িতে এরকম ফ্যামিলি আছে, ছেলে একটা 18 বছর বয়স, ছেলে ভয় করবে পাশের ঘরে শোয়ালে, শোয়ায় না, বাপ মার বিছানা তিনি মহব্বতে ছেলেকে নিয়ে শুয়ে থাকে। কি এরকম থাকে কি থাকে না? কথা বলে। অনেকে বাপজি 13-14 বছরের সন্তান তারাও থাকে, তারা ভাবে যে ছেলে তো অত বড় হয়নি, ভয় করবে, একা থাকতে পারে না। মনে রাখবেন, যাদের সন্তান 10-12 বছর পার হয়ে গিয়েছে, ওই সব সন্তান বাপ মার বিছানায় রাত্রিবেলা যদি শুয়ে থাকে, আল্লাহ তরফ থেকে তার বাড়িতে লানত বর্ষিত হয়, বদদুয়া হয়। সন্তান আলাদা বিছানা করা লাগবে, পর্দার সহিত একই ঘরে রাখা যাবে না। কারণ যেই সন্তানটা 10 বছরই ধরলাম, ওই ছেলেটা সবকিছু বুঝতে পারে কি পারে না? কথা বলে। এখন তো বাপজি আবার 6-7 বছরের ছেলে সব ফুল বুঝে নিচ্ছে, এসব মোবাইলে নষ্ট হয়ে গেল। অনেক মানুষ দেখেন বাপজি রাত্রিবেলা বিছানায় শয়, অনেকে আবার বলে যে ভাই বাল্বু অফ করে আমার ঘুম হয় না, বাল্বু জ্বালিয়ে শুয়ে থাকে দরজা লাগিয়ে দিয়ে। আচ্ছা বলে, কিছু মানুষ কাপড় পরে যদি শয়, লুঙ্গি পরে, তো সকালবেলা দেখা যায় উঠে আবার লুঙ্গি খুঁজে বেড়ায় বিছানাতে। বলে কি হইলো? বলে নাই, খাটে নিচে পড়ে আছে। হয় কি হয় না? কথা বলে। হয়। যাদের কাপড় এদিক ওদিক চলে যায়, আবার অনেকে দেখেন বেড়াতে গেলে ও তো লজ্জায় পড়ে যায়, তখন ভাবছি 2 পায়ের মাঝখানে লুঙ্গিতে গিড়ি দেয়। বলো ভাই অকেছেন কেন? বলো ভাই আমার শোয়া খারাপ, লুঙ্গি মাথার দিকে চলে যায়, গিড়ি দিছে। বাপজি ওই রাত্রিবেলায় যদি বাপজি আপনার বেপরদা হয়ে যায়, সন্তান যদি রাত্রিবেলায় চালা হয়, ঘুম ভেঙে গেছে, একটা লজ্জার ব্যাপার না? কথা বলে। লজ্জার ব্যাপার, আরো গোপনীয় কাজ তো আছে। এই জন্য বাপজি সন্তান 9 বছর 10 বছর হতে লাগলি আপনি একদিনে হঠাৎ করে বিছানা আলাদা করে দিলে সে থাকতে পারবে না। তাকে আস্তে আস্তে থাকানো অভ্যাস তৈরি করুন। ইউসুফ নবীর আব্বা ইয়াকুব নবী আলাইহিস সালাম ওনার সন্তানদেরকে সব আলাদা আলাদা করে থাকতে দিয়েছিলেন। ইউসুফ নবী একাই উঠে চিন্তা করলেন, এই স্বপ্নের কথা আমি ভাইদের কাছে আগে বলবো না, আমি স্বপ্নের কথা আমি আব্বার কাছে গিয়ে বলবো। কেন? ইয়াকুব নবী আলাইহিস সালামকে দেখতেন ইউসুফ নবী। গ্রামের লোকেরা স্বপ্ন দেখার পর আব্বা ইয়াকুব নবীর কাছে এসে অনেক মানুষরা স্বপ্নের ব্যাখ্যা মানে জেনে যেত। তা চিন্তা করেন, আমি স্বপ্নের কথা আব্বাকে গিয়ে বলবো। এই স্বপ্ন নবী যখন ঘর থেকে ওঠে, সকালবেলায় ওনার আব্বার ঘরের দিকে যাচ্ছে। ইউসুফের বইমাত্র ভাই যে বাপজি 10টা, তার মধ্যে 2 নাম্বার ভাই সুমন। উনি দেখলেন ইউসুফ ভাই আমাদের দিকে না এসে সোজা আব্বার ঘরের দিকে কেন দৌড়াচ্ছে, এ তো ডাল মে কুছ কালা হে। और চাউনি দেখে, ধাওয়া হাঁটা দেখে বুঝতে পেরেছে কোন ইমার্জেন্সি কথা আমার আব্বাকে গিয়ে বলবে। ইউসুফ নবী আলাইহিস সালামের ভাই সুমন ভাই
পেছন থেকে বাপজি ডাক দিল না, চুপি চুপি বাবা ইউসুফের নবীর বাপজি পেছনে হাঁটতে শুরু করে দিলাও, যেন ইউসুফ নবী বুঝতে না পারে, জানতে না পারে। হযরত ইয়াকুব নবী আলাইহিস সালামের দরজার কাছে গিয়ে ইউসুফ নবী ঢোকার পর ডাক দিয়ে বলেছিল, আব্বা আমি রাত্রির বেলায় অতি আশ্চর্য স্বপ্ন দেখলাম। হযরত ইয়াকুব নবী আলাইহিস সালাম ডাক দিয়ে বলেছিলেন, ওগো আমার ইউসুফ ছেলে, বলো তুমি এমন কি স্বপ্ন দেখলে বলাও। ইউসুফ নবী আলাইহিস সালাম দাঁড়িয়ে বলেছিলেন, ইদ ক্বালা ইউসুফ লিআবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান ওয়াশ-শামসা ওয়াল-কমারা রাআইতুহুম লি সাজিদিন। ইউসুফ নবী আলাইহিস সালাম বলেন, আব্বা আমি রাত্রিবেলা অতি আশ্চর্য স্বপ্ন দেখলাম। ওই আসমান থেকে কোটি কোটি তারকার মধ্যে থেকে 11টা তারকা এবং চাঁদ ও সূর্য তারা আসমান থেকে নেমে এসে আমার পা নিচে সিজদা করলাম। ওগো আব্বা জান, আপনি তাড়াতাড়ি স্বপ্নের মানেটা বলে দেন। ইউসুফ নবী আলাইহিস সালামের স্বপ্ন শোনার পর হযরত ইয়াকুব নবী দৌড়ে সেই ইউসুফ নবীকে বাবা বুকের সাথে জড়ে ধরলাম, কপালে চুমা দিয়ে বলেছিল, বাবা আমি স্বপ্নের মানেটা করে দেব বাবা, কিন্তু তার আগে তুমি দেখো ঘরের বাইরে কেউ লুকিয়ে আছে কিনা, তোমার কোন ভাইরা দাঁড়িয়ে আছে কিনা। ইউসুফ নবী আলাইহিস সালাম নিজের আব্বার কথা শুনে বাবা ঘর থেকে বেরিয়ে রে বাবা ঘরের ডান দিকে বাম দিকে দুই দিকে তাকে দেখলাম, দেখার পর বলে, আব্বা ঘরের বাইরে কাউকে দেখতে পেলাম না। কিন্তু কিতাবে বাপজি পাওয়া যায় ইউসুফ নবীর আব্বাজি ঘরে ছিলেন রে বাবা। ইউসুফ নবী যখন ঘর থেকে বাপজি নিজের আব্বার কাছে যাচ্ছিল, ওই সময় ইউসুফের বাপজি সুমন বলে যে ভাইটা ছিল, ওই ভাইটা পেছনে বাপজি আপনার ধাওয়া করে পেছনে বাপজি চুপি চুপি যাওয়ার পর ইউসুফ নবীর ভাই ইয়াকুব নবী আলাইহিস সালামের বাবা একটা ঘরের পাঁচিলে কান লাগিয়ে কথাগুলো শুনতেছিল। এরা জানে না লোকাল ভাবে হযরত ইয়াকুব নবী বলেন, এই ইউসুফ ঘরের বাইরে কাউকে দেখতে পেলে? বলে না। বলে কাউকে দেখতে পেলে না? বলে নাও। ইয়াকুব নবী আলাইহিস সালাম উনিও বাপজি জানে নাও। ইউসুফ নবী ছোট ছেলে বাপজি দুই দিকে তাকে দেখলেন, কাউকে দেখা যায় না। হযরত ইউসুফ নবী বলেন, আব্বা ঘরের বাইরে তাকে দেখলাম, কাউকে দেখতে পাওয়া যায় না গো আব্বা, আপনি তাড়াতাড়ি মানেটা বলে দাও। ওগো আব্বা 11টা তারা মাত্র কেন তারা আসলো? চাঁদ সূর্য তারা নেমে এসে কেন আব্বা আমার পা নিচে কেন সিজদা করলো? আরো কোটি কোটি তারকা তারা কেন আসলো না? হযরত ইয়াকুব নবী আলাইহিস সালাম বলেন, ক্বালা ইয়া বুনাইয়া, ডাক দে বলেন, ওগো আমার কলিজার টুকরা ছেলে সব শুনে নাও, লা তাকসুস রুয়াকা। ও বাপজি ভাইরা, এই কথাগুলো বাপজি আয়াতগুলো বাপজি কোরআনের আয়াত, এটা বানাটি গল্প নাই। হযরত ইয়াকুব নবী ডাক দিয়া বলেন, ক্বালা ইয়া বুনাইয়া, ওগো আমার কলিজার টুকরা ছেলে সব শুনে নাও, লা তাকসুস রুয়াকা। আরবিতে বাপজি স্বপ্নকে বাপজি রুয়াতুন বলা হয়। রুয়াতুন বাপজি এটা আরবি শব্দ, এর মানে হচ্ছে বাপজি স্বপ্নকে বলা হয়। হযরত ইয়াকুব নবী বলেন, লা তাকসুস রুয়াকা, এই আমার ইউসুফ ছেলে শুনে নাও, লা তাকসুস রুয়াকা, খবরদার এই স্বপ্নের কথা তুমি কাউকে বলবা না। আলাইকুয়াতিকা। হযরত ইয়াকুব নবী ডাক দিয়ে বলেছিলেন, ওগো আমার ছেলে সব শুনে না, এমনকি তোমার ভাইদের কাছেও বলবা না। আলা ইখওয়াতিকা, আরবিতে বাপজি ভাইকে বাপজি আপনার অক্ষণ অক্ষণ বলা হয়। অক্ষণ মানে বাপজি আপনার ভাই।
ডাক দিয়ে বলেছিল আলা ইখওয়াতিকা, খবরদার তোমার ভাইদের কাছে তুমি বলবা না। ইউসুফ নবী ছোট ছেলে বাপ যে কথাটা ক্যাচ করলেন, ডাক দিয়ে বলেছিলেন না বাপ আপনি কেন ভাইদের কাছে স্বপ্নের কথা বলতে বারণ করলেন? ওগো আমার আব্বা, আমাদের মা দুটো হতে পারে কিন্তু আব্বা আমাদের সকলের ভাইদের আব্বা আপনি আমাদের একটাও। ওগো আব্বা জান, আপনি তো আমাদের একটাই আব্বা জান, আর ওরা আমার বই মাত্র ভাই। মা শুধু আলাদা কিন্তু বাপ তো আলাদা নাও। আব্বা গো, আপনি কেন আমার ভাইদের কাছে স্বপ্নের কথা বলতে বারণ করলেন? ইয়াকুব নবী আলাইহিস সালাম বলেন ফায়াকিদু লাকা কাইদাও। কোরআন শরীফে বাপ যে এসেছে সূরা ইউসুফে, আল্লাহর নবী ইয়াকুব নবী আলাইহিস সালাম বলেন ফায়াকিদু লাকা কাইদাও। এর মানে হচ্ছে বাপ ইয়াকুব নবী বললেন ওগো আমার ছেলের ছেলে ইউসুফ, শুনে নাও কেন তোমার ভাইদেরকে আমি বলতে বারণ করলাম। আলা ইখওয়াতিকা ফায়াকিদু লাকা কাইদা, তোমার ভাইয়েরা চক্রান্তকারী মতো চক্রান্ত করবে। ইন্না শাইতানা লিল ইনসানি আদুবুম মুবিন। হযরত ইয়াকুব নবী যা যা বলেছে, ইউসুফ নবী যা বলেছে, গোটা কোরআনে বাপজি ওই ইউসুফে বাপজি তুলে ধরা আছে। হযরত ইয়াকুব নবী বলেন ইন্না শাইতানা লিল ইনসানি আদুবুম মুবিন। ডাক দিয়ে বলেন হে আমার কলিজার টুকরা সন্তান ইউসুফ, ইন্না শাইতানা লিল ইনসানি আদুবুম মুবিন, নিশ্চয় শয়তান মানুষের প্রকাশ্য দুশমন। কার দুশমন? শয়তান কথা বলে মানুষের। ভাই ভাই মারামারি লেগে যায়, শয়তান এসে উস্কানিমূলক কথা বলে। ভাই যখন রাগে পড়ে বাপজি কোনো লাঠি মেরে দেয় মাথায়, মরে যায়, ভাই পালিয়ে যায়, লোকে বলে ভাই ভাইকে মেরে ফেললো। সে বাপজি আড়ালে যখন লুকিয়ে থাকে, ওর মাথা থেকে শয়তান পালিয়ে যায়, তখন একা একাই কাঁদে, আমি কি ভুল করলাম, আমি কেন মারলাম আমার ভাইকে। যারা মারে তারা গোপনে গিয়ে বাপজি সে আফসোস করে, কিন্তু সেই সময় আফসোস করে তা লাভ নেই, যা ভুল তা তো করেই ফেলেছে। এই জন্য ইয়াকুব নবী বলেন ইন্না শাইতানা লিল ইনসানি আদুবুম মুবিন, নিশ্চয় শয়তান মানুষের প্রকাশ্য দুশমন। ইয়াকুব নবীকে ইউসুফ নবী বলেন আব্বা আমি বলবো না ভাইদেরকে 11টা তারা চাঁদ সূর্য কেন আসলি আর মানে বলে দেন। ইয়াকুব নবী বললেন ওগো আমার ছেলে ইউসুফ, তোমরা টোটাল ভাই কটা? ইউসুফ নবী বলেন আমরা 2 মায়ের 12টা ভাই। বলে তোমাকে বাদ দিলে কটা থাকে? বলে 11টা। ইউসুফ তারা কটা এসেছিল? বলে তারা এসেছিল 11টা। বলে আই ইউসুফ 11টা তারা মানে তোমার 11টা ভাই। এমন একটা দিন আসবে সেদিন তোমার ভাইরা তোমার আনুগত্য স্বীকার করবে। বলুন সুবহানাল্লাহ। ইউসুফ নবী মুচকে হাসি দিয়ে বলেন আব্বা চাঁদ সূর্য মানে? বলে চাঁদ হচ্ছে তোমার মা, সূর্য হচ্ছে আমি তোমার আব্বা। এমন একটা দিন আসবে ওগো আমার সোনা ইউসুফ, সেদিন তোমার বাপ মা তোমার কথা অনুযায়ী চলতে বাধ্য হবে। ইউসুফ বলেন আব্বা এমন কি করব আমরা, এমন আমি কি হব যে আমার ভাইয়েরা এবং আপনি আমার মা সবে আমার কথা অনুযায়ী চলবে? ইয়াকুব নবী বললেন যে তোমার স্বপ্নের মানে পাওয়া যাচ্ছে, তোমার সব ভাইদের চেয়ে তোমাকে আল্লাহ উচ্চ সম্মানের অধিকারী করবে। বলুন সুবহানাল্লাহ। আর একটা কিতাবে লিখেছে ইয়াকুব নবী বললেন তোমার বাপ দাদার মতো তোমাকে নবুয়ত দান করবে। আর উচ্চ সম্মানের অধিকারী একমাত্র নবীরে ছাড়া পৃথিবীর কেউ বাপজার হতে পারবে না। সারা পৃথিবীর মানুষের মধ্যে থেকে সবচেয়ে উচ্চ সম্মানের অধিকারী কারা? একটু কথা বলে। ওই নবী রাসূলরা, তারপরে সাহাবায়ে কেরাম, তারপরে তাবেঈন, এইভাবে পরস্পর বাপজি চলে আসছে।
হযরত ইউসুফ নবী বলেন, আব্বা তাই বলে? হ্যাঁ। বলে, বাবা খবরদার এই স্বপ্নের কথা কাউকে বলবা না। কিন্তু স্বপ্নের মানে সব শুনেনি লোকে, একটু কথা বলে। ওই ইউসুফের ভাই সমন বলে নাও, সে বাপজি আপনার আড়াল থেকে শুনে ইউসুফ চলে গেল। ইউসুফের ভাই সেও বাপজি অন্য সাইড দিয়ে চলে গেল, জানতে দিল না। ইউসুফের ভাইয়েরা তারা আছে, ইউসুফের সমন ভাইটা ছুটে গিয়ে বলল, ভাই আমরা এক মায়ের 10টা ভাই একত্রিত হই। বলে, কেন? বলে, খুব গুরুত্বপূর্ণ কথা আছে। বসে পড়ল। সমন বলছে, ভাই এখানে দেখো দিনই বনিয়ামিন আছে কিনা। এদিক ওদিক তাকিয়ে দেখলো বনিয়ামিন আছে। সমন বলল, এখানে আর বলা যাবে না। বলে, কেন? বলে, যতক্ষণ পর্যন্ত বনিয়ামিনকে তুলে না দিবা। ওকে তুলে দাও। বনিয়ামিন ইউসুফ যদি ছোট হয়, তার চেয়ে ছোট ভাই বনিয়ামিন, ও বয়সে আরো ছোট। উনি গুরুত্ব দিলেন না, উঠে বাপজি সেখান থেকে চলে গেলেন। হযরত ইউসুফের ভাইয়েরা ডাক দিয়ে বলল, ভাই আমরা এক মায়ের 10টা ভাই এখানে আছি। ইউসুফও নাই, ইউসুফের ভাই বনিয়ামিনও নাই। বল এমন কি বলবি? সমন বলল, ভাই আজকে ইউসুফ ভাই বিছানা থেকে উঠে আমাদের ঘরে আসেনি। বলে, তাই তো দেখলাম প্রতিদিন আসে, আজকে আসেনি কেন? বলে, ভাই তোমরা জানো না, আমি দেখেছি। আমি ইউসুফকে ফলো করেছিলাম, আব্বার কাছে গিয়ে স্বপ্নের কথা বলেছি। ইউসুফ নাকি নবী হবে, ইউসুফ নাকি উচ্চ সম্মানের অধিকারী হবে। যাহাতেই কথা বললো, যে কে বললো? বলে, আমার আব্বার মুখ থেকে শুনলাম আমি আড়াল থেকে। ইউসুফের 10টা ভাই, ওই যে অন্য মাই প্রথম মাই, এই 10 ভাইয়ের মধ্যে বাপজি বড় ভাইটার নাম ছিল ইয়াহুদ। কি নাম বললাম? ইয়াহুদ। উনি ইব্রাহিম নবী আলাইহিস সালামের মতকে তিনি মানতেন। উনি হেসে বললেন, ওগো আমার ভাইরা, আমাদের ভাই ইউসুফ যদি নবী হয়, এ তো আমাদের গর্বের বিষয়, এ তো আনন্দের ব্যাপার। ডাক দিয়ে বলল, না তা কি কেরা হয়? বলে, বড় ভাই ইয়াহুদ, আমরা সংখ্যায় বেশি না, ওরা সংখ্যায় বেশি। বলে, আমরা ইউসুফরা সংখ্যায় মাত্র 2 জন। ইউসুফের বড় ভাই বলল, ভাই তা হোক, 1000 হলো তো আমার ভাই। বাপ একটা মা দুটো, ইউসুফ নবী হবে, উচ্চ সম্মানের অধিকারী হবে, এটা তো আনন্দের ব্যাপার। হিংসা শুরু হয়ে গেল। হিংসা বাপ আগে থেকেই আছে, আমাদের মধ্যেও আছে। আলেমে সালাম দেওয়া দিই নাই, এখন পন্থী চলছে বাপ, কিছু মনে করবেন না। আমি আপনাদেরকে বলবো, বাপজি মুসলমানের পিঠ দেওয়ালে ঠেকে গিয়েছে। কবরে হানাফি, ফারাজি, দেওবন্দি, তাবলিগি, বেরেলি সব প্রশ্ন করা হবে না। আমল দেখবে আপনার আমল। মার রব্বুকা, মার নাবিকা, মার দীনুকা, এই 3টা প্রশ্ন যারা উত্তর দিতে পারবে, তারা কবর, ফুলসিরাত সব জায়গা পাস করে যাবে। বলুন আলহামদুলিল্লাহ। এই জন্য বলবো, বাপজি আপনি যা করছেন করো, আমি যা করছি কে নাভির ওপরে হাত বাঁধছে বাঁধুক, নাভি নিচে বাঁধছে বাঁধুক। আমরা সকলেই কলেমা পড়া তো ভাই, আমরা ঐক্য হই, না হলে গোটা পৃথিবীর বাপজি এক শ্রেণীর মানুষেরা সামনে দিন চরম ভয়ঙ্কর আসছে বাপ, চরম ভয়ঙ্কর। যে সবগুলো দেখতাম ইতিহাসে, খবরাখবরও দেখতাম যে বাহিরকে বাপজি, বাহিরে বাপজি আপনার মুসলমানদেরকে বাপজি ধরিয়া কচুকাটা করে কাটছে, সেগুলো আগামী দিনে বাপজি আসতে চলেছে, বেশি দিন নাই। এই জন্য বলবো বাপজি আর দলাদলির দিকে যাব না, আমরা সকলেই আমরা দ্বীনি ভাই। আমরা বলুন ইনশাআল্লাহ। আমরা মুসলমান যদি বুঝতে পারি যে ইনি মুসলমান, কলেমা পড়ে, সে কোন দলের লোকে দেখবো না, আমরা সালাম দাদি করব এবং মহব্বত তৈরি করবো। বলুন ইনশাআল্লাহ।
বাপজি আমার সোনা লালেরা, ইউসুফ নবী আলাইহিস সালামের ভাই ইয়াহুদ বলল, এই সুমন, এই আমার ভাই এ নবী হলে আমাদের তো ভাগ্যের ব্যাপার, থাক না। সুমন বলল, না, তা হতে দেওয়া যাবে না। বলে কেন? মানে শয়তানে ধরলে যা হয়, ওই যে ইয়াকুব নবী বলেছিলেন, ইন্না শাইতানা লিল ইনসানি আদুব্বুম মুবিন, নিশ্চয় শয়তান মানুষের প্রকাশ্য দুশমন। ডাক দিয়ে বলেছিল, সুমন গো ভাই, আমি দেখেছি আব্বা জান আমাদের সব ভাইয়ের চেয়ে ইউসুফকে ভালোবাসে, কথা সত্য। আবার বলল, ভাই শুধু তাই নয়, গোটা গ্রামের মানুষেরা সবাই ইউসুফ ইউসুফকে পাগল। বাপজি, মানুষ যদি ভালোবাসে ইউসুফ নবীকে, ইউসুফের ভাইয়েরা কিছু বিরোধিতা কেন করতে পারবে? কিছু করতে পারবে না। হাদিসে এসেছে, আল্লাহ যখন ভালোবাসবেন কাউকে, আল্লাহ রাব্বুল আলামিন আসমানের ফেরেশতাকে ডেকে বলে, হে ফেরেশতা, আমি দুনিয়ার ইমামনগরের অমুক ব্যক্তি, এবং আপনাদের আমার পরিচিত ভাই শাইনুল ভাই, ওনার নামে কথা বলছি, হয়তো আল্লাহ বলবেন আমি শাইনুলকে ভালোবাসি, ফেরেশতাও তোমরাও ভালোবাসো। ফেরেশতারা আল্লাহর কথা শুনে ফেরেশতারা ডেকে ডেকে বলা বলি করবে, ফেরেশতারা, এই আমার সাথী ভাইরা, জানো আল্লাহ দুনিয়ার ইমামনগরের শাইনুল ভাইকে ভালোবাসে, অতএব আমরা ভালোবাসি। ফেরেশতারা যখন ভালোবাসতে লাগে, আর ওই ফেরেশতার ভালোবাসা তাসি মানুষের মধ্যে চলে আসে, অটোমেটিক তখন বাপজি দেখবেন আপনি আমি তার বিরোধিতা করে কিছু করতে পারা যায় না, হাজার হাজার লোক তার পেছনে বাপজি দৌড়ায়, তাকে ভালোবাসে। সেদিন তার বিরোধিতা করে কিছু করতে পারা যাবে না, কারণ তাকে স্বয়ং ভালোবেসেছেন কে? একটু কথা বলে, আমার আল্লাহ। ইউসুফ নবীকে আল্লাহ ভালোবাসে, ওর ভাইয়েরা বাপজি বিরোধিতা শুরু করেছে। সুমন বলল যে আমরা দেখেছি গোটা গ্রামের লোকেরা ইউসুফ ইউসুফকে পাগল, ইউসুফকে ভালোবাসার আমাদের যে কোনো একটা ভাইয়ের বিরুদ্ধে নালিশ নিয়ে আসা আব্বার কাছে। ভাই, আমরা ইউসুফকে যদি উকতুলু ইউসুফা আবিতরাহুহু আরযায়াকুল লাকুম আজহু আবিকুম ওয়া তাকুনু মিন বাদিহি কওমান সালিহিন, আল্লাহ কোরআনে বলছেন ইউসুফের ভাইয়েরা যে চক্রান্তর জাল বিছাছিল, তারা বলল, ভাই উকতুল ইউসুফা, আমরা ইউসুফকে যদি হত্যা করে দিতে পারি, কতল করে দিতে পারি, আবিতরাহুহু আরযায়াকুল লাকুম আজহু আবিকুম মিন বাদিহি কওমান সালিহিন। ওগো আমার ভাইয়েরা, আব্বা যে ইউসুফকে ভালোবাসে, সেই ভালোবাসার মহব্বতটা সে গোটাটা আমাদের দিকে চলে আসবে। ইউসুফকে যদি আমরা হত্যা করে দিতে পারি, সুমনের যুক্তিতে বাপজি তার সব ভাই আবার রাজি হয়ে গেল। ডাক দিয়ে ইয়াহুদ বলল, ভাই মারা যতটা মুখে বলা সহজ, বাস্তবে পরিণত করা অত সহজ নয়। সুমন বলে, কেন? বলে, আব্বাজানকে দেখেছি ইউসুফকে একটি বেলা চোখের আড়াল করে কোথাও রাখে না, যেতে দেয় না। এই সুমন, এই কেমন করে মারবি ইউসুফকে? সুমন বলল, ভাই ও যুক্তিও করেছে। বলে, কি করে? বলে, ইউসুফ ছোট্ট ছেলে, কিছু বুঝে না, কোনোদিন মাঠে যায়নি, চলো আমরা ইউসুফকে ডেকে নিয়ে গিয়ে পার্সোনাল তাকে মাঠের কিছু লোভ লালসা দেখাবো। মাঠের লোভ লালসা দেখে ছলে বলে কৌশলে ইউসুফকে মাঠে নিয়ে যেতে পারলি তাকে জবাই করে ফেলবো। বলো, ভাই ঠিক আছে, তাহলে তাই হবে। ইউসুফকে ডাকলো, বলছে, ভাই ইউসুফ মাঠে তো কোনোদিন যাওনি? বলে, না ভাই। বলে, একদিন মাঠে গেলে আর কোনোদিন বাড়িতে থাকবে না, বাড়িতে থাকলে শরীর স্বাস্থ্য ভালো হয় না, মাঠে গেলে মাঠের বাতাস আবহাওয়া এত ভালো, শরীর স্বাস্থ্য ভালো হবে। ভাই দারুণ জায়গা আছে মাঠে খেলাধুলা। ডাক দিয়ে বলল, ভাই মন চাইছে কিন্তু আব্বা তো যেতে দিবে না। ইউসুফ বলছেন তার ভাইদেরকে। সুমন তার ভাইরা বলল, ভাই আব্বার কাছে অনুমতি চাইবি, যদি আব্বা যেতে না দেয় তাহলে তুমি কাঁদবা, তুমি কান্না করবা, বাদ বাকিটা আমরা দেখে নেব।
ইউসুফ জানছে না যে এরা শয়তানের জাল বিছিয়ে দিয়েছে, আমাকে নিয়ে যেতে পারলেই তারা হত্যা করবে। ইউসুফ নবী আলাইহিস সালাম তার আব্বার কাছে গিয়ে বলে, ওগো আব্বা জান, আমি ভাইদের সঙ্গে আজকে মাঠে ছাগল চড়াতে যাব। ইউসুফ নবীর আব্বা ইয়াকুব নবী আলাইহিস সালাম ডাক দিয়ে বলেছিলেন, ওগো আমার ছেলে ইউসুফ, আমি তোমাকে মাঠে যেতে দেব না। কেন আব্বা? বলে, বাবা ইউসুফ, তোমাকে একটি বেলা আড়াল করে আমি থাকতে পারি না, তুমি যেও না। ইউসুফ নবীর ভাইরা বলেছিল, ভাই আব্বা জান যদি তোমাকে যেতে অনুমতি যদি না দেয়, ওই সময় তুমি কান্না শুরু করে দেবাও। হযরত ইউসুফ নবীর বাবা 10টা ভাই, তারা সবাই মিলে বাবা পাঁচিলের আড়াল থেকে বাবা কান দিয়ে কথাগুলো শুনছিল। তারা অপেক্ষা ছিল কখন ইউসুফের কণ্ঠের আওয়াজ, কান্নার বাজে শব্দ পাবে। ইউসুফে যখন কান্না করতে লাগলেন, বাবা ইউসুফের ভাইরা অজানার ভান করে গিয়ে বলেছিল, আব্বা আপনি আপনার কলিজা টুকরা ছেলে, আমাদের মহব্বতের সিনের ভাই কেন কান্না করতেছে আপনার কাছে? ইউসুফ নবীর আব্বা ইয়াকুব নবী আলাইহিস সালাম তার 10টা ছেলের দিকে তাকিয়ে বলেছিলেন, ওগো আমার ছেলেরা, হঠাৎ করে ইউসুফ তোমাদের সাথে মাঠে যাব বলেছে। ওগো আমার ছেলেরা, তোমরা তো জানো আমি ইউসুফকে রেখে আমি থাকতে পারি না রে বাবা, তোমরা একটু ইউসুফকে বোঝাও যেন ইউসুফ যেন মাঠে না যায়। ইউসুফের ভাইয়েরা ওরা বাপনি ধরা দিল না যে আমরাই তো প্ল্যান খাটিয়েছি তাকে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু বাপনি ধরা না দিয়ে বললো, আব্বা ইউসুফ তো মাঠে যেতে চাইছে। বলে, হ্যাঁ আপনি চিন্তা করবেন না আব্বা, আপনি একটা দিনের মতো শুধু পাঠিয়ে দেন, আমরা তার কলিজা টুকরা ভাই আমরা নিয়ে যাব। ইয়াকুব নবী আলাইহিস সালাম দেখলেন না, আমি তাদেরকে বোঝাতে বললাম, না বুঝিয়ে তারা তার ভাইকে নিয়ে যেতে চাইল। ইউসুফের ভাইরা ডাক দিয়ে বলেন, আব্বা আপনি অনুমতি দেন। ইয়াকুব নবী আলাইহিস সালাম ডাক দিয়ে বলেছিল, আমার ছেলেরা, আমার ইউসুফকে যদি তোমরা নিয়ে যাও, তোমরা ভালো করে জানো ইউসুফ রোদ্রে থাকতে পারে না। ইউসুফের এত সুন্দর চেহারাখানা, ইউসুফ রোদে থাকতে পারে না, রোদের তাপ সহ্য করতে পারে না। ওগো আমার ছেলেরা, ইউসুফকে মাঠে নিয়ে গেলে রোদ্র লাগবে। ইউসুফের ভাইয়েরা ডাক দিয়ে বলেছিল, আব্বা আপনি চিন্তিত হবেন না। ওগো আব্বা, আমরা ইউসুফ ভাইকে যদি মাঠে নিয়ে যাই আর সূর্যের তাপ যদি আমার ভাই ইউসুফকে যদি আপনার লাগে, ওগো আব্বা চিন্তা করবেন না, খুরমা পাতার তাজ বানিয়ে আমার ভাই ইউসুফের মাথায় পরে দেব আব্বা, এতে সূর্যের তাপ লাগবে না। বলুন সুবহানাল্লাহ। হযরত ইউসুফ নবী আলাইহিস সালাম দাঁড়িয়ে দাঁড়িয়ে বাপজি আপনার কান্না করতেছিলেন, যেতে দেবে না বললেও ইউসুফের বাপজি আব্বা দেখলাম, আমি বললাম রোদ্দুর লাগবে, আমার ছেলেরা তারা দলিল দিয়ে বাপজি কথাটা কেটে দিল। আবার ইয়াকুব নবী বলেন, আমার ছেলেরা ইউসুফকে যদি রোদ্দের আড়াল থেকে যদি তোমরা খুরমা পাতার তাজ বানিয়ে যদি রোদ্দের আড়াল যদি করতে পারো, শোনো বাবা এটা তো জানা আমার ইউসুফ ঘন ঘন ইউসুফকে ভোগ লাগে, তোমরা মাঠে নিয়ে গেলে ইউসুফ খোদা পাবে, আমার ইউসুফ কান্না করবে। ওগো আমার ছেলেরা শুনে নাও, ইউসুফ কান্না করলে আমি যে বড্ড কষ্ট পাবো। ইয়াকুব নবীর ছেলেরা ডাক দিয়ে বলেছিল, ওগো আব্বা জান আপনি কান্না করবেন না, আপনি চিন্তিত হবেন না, আমাদের ভাই ইউসুফকে যদি আমরা মাঠে নিয়ে যাই আর যদি খোদা লাগে ভোগ যদি লাগে, ওগো আব্বা আমাদের কাছে দুম্বা রয়েছে, ছাগল রয়েছে, আমরা চড়াতে যাই, ওই দুম্বার দুধ দহন করে আমরা আমাদের ভাই ইউসুফকে দিব, তাতে ওর পিপাসা নিবারণ হবে, ক্ষুধা মিটে যাবে। হযরত ইয়াকুব নবী দেখেন আমি যেতে দিব না, যেই কথাটা আমি খাড়া করেছি সেটা ওরা দলিল দিয়ে কেটে দেয়। ডাক দিয়ে লাস্টে বেলা বলেছিল ইয়াকুব নবী আলাইহিস সালাম,
قال إني ليحزنني أن تذهبوا به وأخاف أن يأكله الذئب وأنتم عنه غافلون। হযরত ইয়াকুব নবী আলাইহিস সালাম বলেন, ক্বালা ইন্নী লা ইয়াহজুনুনি আন তাযহাবু বিহি ওয়া খাফা ইয়াকুলাহু যিব। ডাক দিয়ে বলেন, ও আমার ছেলেরা, আমার ইউসুফকে যদি তোমরা নিয়ে যাও, ওয়া খাফা আমার ভয় হতেছে, ইয়াকুলাহু যিব আমার মনে হয় ইউসুফকে জঙ্গল থেকে এসে নেকড়া বাঘে খেয়ে নেবে। লাস্টে এই কথাটা বললেন, ওয়ান্তুম আনহু গাফিলুন। ও আমার ছেলেরা, ধরো ইউসুফকে তোমাদের সাথে যেতে দিলাম, তোমরা ইউসুফ থেকে গাফিল হয়ে থাকবা, অমনোযোগী থাকবা, ইউসুফের দিক থেকে তোমরা খেলাধুলায় ব্যস্ত থাকবা। আমার ভয় হতেছে ইউসুফকে নেকড়া বাঘে খেয়ে নেবে। আয়াকুলাহু যিব, আরবিতে বাপজি জীবন মানে নেকড়া বাঘ, ইউসুফকে খেয়ে নিবে। ওগা আমার ছেলেরা, ইউসুফকে তোমরা নিয়ে যেও না। হযরতে ইউসুফ নবীর ভাইরা ইয়াকুব নবীর কথাটা কাটার জন্য বলেছিল। ক্বালু, তারা সবাই মিলে বলেছিল, লাইন আকালাহু যিব ওয়া নাহানু উসবাতুন ইন্না ইযান লা খাসিরুন। ইউসুফের ভাইরা ডাক দিয়ে বলেছিল, বাপ, আমাদের ভাই ইউসুফকে যদি সত্যিকারে নেকড়া বাঘে খেয়ে নেয়, ওগো বাপ, ও নাহানু উসবাতুন ইন্না ইযান লা খাসিরুন। ওগো বাপ, আমরা সকল ভাইরা ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাব। আব্বা কাঁদবেন না, ভয় পাবেন না, কোনো ভয়ের ব্যাপার নেই। আপনার 10টা ছেলে আমরা যাব সাথে ইউসুফে। এই আব্বা, আমরা 10 ভাই যদি ইউসুফকে নিয়ে দাঁড়িয়ে থাকি, জঙ্গলের একটা নেকড়ে বাঘ কেন, 10টা নেকড়ে বাঘ এসে আমার ইউসুফকে কেড়ে নিতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। হযরত ইয়াকুব নবী আলাইহিস সালাম দেখলেন না, এরা শুনবে না, আমার ছেলে ইউসুফ কাঁদছে যার জন্য, আর এরাও ভালোবাসে বড্ড ইউসুফকে, এরাও না নিয়ে গিয়ে ছাড়বে না, ভাইয়ের কান্না ওরা সহ্য করতে পারছে না, নিয়ে যাবে। হযরত ইয়াকুব নবী আলাইহিস সালাম বললেন, ওগো আমার ছেলেরা, বারবার যখন বলছে নিয়ে যাব, যাও, কিন্তু আমার ভয় হতেছে ইউসুফকে নেকড়া বাঘে খেয়ে নেবে, তোমরা সাবধান, যাও ইউসুফকে নিয়ে যাও। যাহাতে বাবা হুকুম দিয়ে দিলেন, বাবা নিয়ে যাও। ইউসুফ নবীর বাপজি বড় ভাই ইয়াহুদ বলে ভাইটা চিনলাও, ওই ভাইটা ইউসুফের হাত কানা ধরে বাপজি কোলে তুলে নিলাও। হযরত ইউসুফের বড় ভাই ইউসুফকে কোলে তুলে নিয়ে বাপজি গালে মুখে বাবা কপালে চুমা দিতে লাগলো, মহব্বত করতে লাগলো। ইউসুফের বাপ বাড়ির গেট থেকে বাপজি তাকে দেখছেন মাঠের দিকে নিয়ে যেতে লাগলো। হযরত ইউসুফের বড় ভাইয়ের কাছ থেকে সুমন বলে ভাইটাও ইয়াহুদের কাছ থেকে কেড়ে নিয়ে 3 চুমা দিতে লাগলেন। হযরত সুমনের কাছ থেকে বাবা রবেন বলে ভাইটা 3 কেড়ে নিয়ে চুমা দিতে লাগলেন। এভাবে হযরত ইউসুফের বাপজি 10টা ভাই, তারা সবাই কাড়াকাড়ি করেছে বাপজি মহব্বত করার জন্য। ইয়াকুব নবী আলাইহিস সালাম তিনি তাকে থেকে দেখতেছিলেন, ওগো আল্লাহ, আমার ছেলে ইউসুফকে আমার অন্য ছেলেরা যেভাবে মহব্বত করতে করতে নিয়ে যাচ্ছে, আমার মনে হয় জঙ্গলের 100টা বাঘ এসে আমার ইউসুফকে তার ভাইদের কাছ থেকে কাড়াতে পারবে না। হযরত ইউসুফের ভাইরা ইউসুফ নবীকে বাবা চুমা দিতে 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 বাবা গভীর জঙ্গলে গিয়ে প্রবেশ করলাম। ইউসুফের ভাইরা এভাবে পেছন দিকে বাপ যে তাকে দেখলো, ইয়াকুব নবীকে আর দেখা যায় না। ইয়াকুব নবী আলাইহিস সালাম আর দেখতে পেলেন না। ও বাপজি ভাইরা, হঠাৎ করে ইউসুফ নবীজির বাপজি ভাই
সমান বলে যে ভাইটা স্বপ্নের মানে শুনে নিয়ে চলো, ওই ভাইটা ইউসুফের পা দুখানা বাপজি ধরে ফেললাও, ডাক দিয়ে বলে ভাই এবার তোমরা ইউসুফকে ছেড়ে দাও। ইউসুফ নবী বলেন ওগো আমার ভাই কি ব্যাপার, হঠাৎ করে কেন তোমাদের মতিগতি চেঞ্জ হয়ে গেল? আয় ভাই কি ব্যাপার, তোমাদের চোখগুলো কেন মোটা মোটা লাগে? মিষ্টি কথা বলতে বলতে হঠাৎ করে কেন গরম করে কথা বলে আমাকে? সুমন বলল ভাই তোকে আমরা অভিনয় করে চুমাতেছিলাম, তোকে আমরা হত্যা করার জন্য আমরা মাঠে নিয়ে এসেছি। এ বলে বাবা ইউসুফের পা দুখানা ধরে সুমন বলল ভাইটা টান মেরে বাপজি জমিনে ছড়ে ফেলে দিলাও। হযরত ইউসুফ নবী আলাইহিস সালাম 10 থেকে বাপজি 12 বছরের ছেলে ইউসুফ দাঁড়াস করে বাপজি মাটিতে পড়ে গেলেন। ইউসুফের গোটা শরীরখানা নুরানি বাপজি দেহখানা দাঁড়াস করে পড়ে গিয়ে বাবা ইউসুফের মুখ দিয়ে রক্ত বেরোতে লাগলো, কপালটা ফেটে গেল, পায়ে বাপজি ব্যথা করতে লাগলো। হযরত ইউসুফ নবী কাঁদেন আর বলেন ওগো আমার ভাইরা কেন তোমরা আমাকে পা দুখানা ধরে মাটিতে ছুঁড়ে ফেলে দিলাও? ওগো ভাই তোমরা দাঁড়িয়ে যাও। ইউসুফের ভাইরা ইউসুফের পা দুখানা বাপজি ধরে টান মেরে ফেলে দিয়ে রে বাবা ইউসুফের কাছে দাঁড়ালো না। তাফসীর মারিফুল কোরআনে পাওয়া যায় ইউসুফের ভাইরাও সোজা দৌড়ে বাপজি তারা গভীর জঙ্গলে চলে গেল। ইউসুফ নবী আলাইহিস সালাম তাকে দৌড়ে ধরতে পারলেন না, উনি ফাঁকা জায়গা জঙ্গলের ভিতরে বাপজি দাঁড়িয়ে গিয়েছেন। আমার মনে হয় ভাইরা আবার ফিরে আসবে। ইউসুফ নবী বলেন আমি অনেকক্ষণ পর তাকে দেখলাম, তারা 10টা ভাই জঙ্গলের ভিতরে তারা খালি হাতে গেল। আবার দেখা গেল তারা জঙ্গলের ভিতরে থেকে রে বাবা কাটাওয়ালা ডাল রে বাবা 9টা নাই 10টা ভাই ডাল ভেঙে নিয়ে আসলো। আঙুল সমান সমান কাটা, বেউচির কাটা বেলের কাটা যেমন লম্বা লম্বা হয় ওই রকম বাপজি কাটাওয়ালা গাছ থেকে কাটাওয়ালা ডাল ভেঙে নিয়ে আসলো। ডালটার গোড়া থেকে আগা পর্যন্ত সব আঙুল সমান সমান কাটা। ইউসুফকে গল করে ঘেরাও করে নিয়ে ধরে নিল। তারা দাঁড়িয়ে আছে, ইউসুফ ভয় থরথর করে কাঁপছে। ওই যে আছাড় মেরে ফেলে দিয়েছে, তারপরে আবার দেখছে ওদের কাঁটাওয়ালা ডাল। মানুষ মানুষকে যখন বাপজি হত্যা করে, যে মানুষটাকে জবাই করে ফেলে, যে জিন্দা মানুষ যে মারে, মানুষকে মারার সময় ওই লোকটার চেহারার ফিগার বাপজি আলাদা হয়ে যায়, মানুষ তাকে ভয় পায়। তার ভিতরে বাপজি ওই সময়খানার ঈমান থাকে না। হযরত ইউসুফ ডাক দিয়ে বলেন ওগো ভাই তোমরা অমন করে আমার দিকে তাকাচ্ছ কেন? সমান বলে ডাক দিয়ে বলেছিল ভাই ইউসুফ তোমাকে আল্লাহ নাকি উচ্চ সম্মানের অধিকার করবে। বলে ভাই কেমন করে জানতে পারলেও? সুমন বলল ভাই আব্বার কাছে যখন তুমি স্বপ্নের কথা বর্ণনা করেছিলাম ওই সময় আমি পাঁচিলের আড়াল থেকে কথাগুলো শুনে নিয়েছিলাম। হযরত ইউসুফ বলেছিল ভাই তোমরা আমাকে মেরো না, তোমরা আব্বার কাছে নিয়ে চলাও। আমি আব্বাকে বলবো আব্বা আপনি দোয়া করেন যেন আমার নামটা কেটে দিয়ে তোমাদের মধ্যে যে কোনো একটা ভাইকে যেন আল্লাহ উচ্চ সম্মানের অধিকার করে। কিন্তু বাপজি শুনলো না। তারা ডাক দিয়ে বলল ভাই ইউসুফ তোমাকে আব্বা বেশি ভালোবাসা আমাদের চেয়েও, তোমাকে মহব্বত যখন করে তখন আমাদের ভালো লাগে না। হযরত ইউসুফ নবী আলাইহিস সালামের বড় ভাই ইয়াহুদ বলে বাপজি নাম, সে বড় ভাই ডাল নিয়ে দাঁড়িয়েছিল। ইয়াহুদ তখনও বাপজি মারে নাই। ইউসুফের 9টা ভাই সোজা দৌড়ে গিয়ে বাবা ইউসুফের নোরানি বদনের বাবা কাটাওয়ালা ডাল দিয়ে বাপজি সপাসাপ মারতে লাগলো। কাটাগুলো ঢুকে যায় আর রক্ত বাপজি ইউসুফের শরীর থেকে বেরিয়ে যায়।
ইউসুফ নবী আলাইহিস সালাম মাটিতে লোটালুটি করেন আর কাঁদেন আর বলেন, ভাই তোমরা আমাকে মেরো না, ওগো ভাই তোমরা আমাকে মেরো না, কারণ আমি তোমাদের ছোট ভাই, আমি তো এমন কোনো তোমাদের অন্যায় করি নাই। শুধু গো ভাই স্বপ্নের কথাটা আব্বার কাছে বলেছে, ভাই ওগো ভাই মেরো না, আমি আর সহ্য করতে পারি না। ইউসুফের ভাই রাব কেউ বাপ যে শুনলো না। ইউসুফ নবী মনে মনে চিন্তা করলেন, আমার 9টা ভাই আমাকে মারতেছে, কিন্তু বড় ভাই তিনি তো এখনো মারে নাই। ওই কাঁটাওয়ালা ডালটা নিয়ে দাঁড়িয়ে আছে। ইউসুফ নবী আলাইহিস সালাম দৌড়ে গিয়ে বাপজি তার বড় ভাই পা দুখানা হামাগুড়ি দিয়ে বাপজি জোরে ধরে কেঁদে কেঁদে বলেছিলেন, ওগো আমার বড় ভাই এরা আমার কেউ কথা শুনে নাও। ভাই গো আমি তোমাদের মা দুটো হতে পারি, মা দুটো কিন্তু বাপ তো একটা আমাদের। ওগো আমার বড় ভাই, আমার ভাইয়েরা মারছে, আমি সহ্য করতে পারি না এই ব্যথাও। ভাই গো তুমি আমাদের সবচেয়ে বড় ভাই, ভাই তুমি যে আমাকে বড্ড ভালোবাসো, ওরা ভালোবাসে কিন্তু ওরা আমাকে এভাবে মারছে কেন? ভাই তুমি একটু দয়া করে তাদেরকে একটু বুঝিয়ে বললাও। তুমি বারণ করলে আমার ভাইয়েরা আর মারবে না, তোমার কথা শুনবে। ও বাপজো ভাইয়েরাও, ইয়াকুব নবী আলাইহিস সালামের বড় ছিল, ইয়াহুদের চোখ দিয়ে বাপজো পানি ঝরতে লাগলো। আমি আগে বলেছিলাম হযরত ইউসুফের বাপজি বড় ভাই তিনি ইব্রাহিমকেও বাপজি তিনি মানতেন, ওনার দিলটা বাপজি একটু নরম ছিল। ডাক দিয়ে বলো, আমার ভাইয়েরা আমাদের ছোট ভাই ইউসুফকে যদি আমরা হত্যা যদি করে দিই, শুনে নাও আমার আব্বা বলেছে অন্যায় করে কোনো মানুষকে হত্যা করলে যারা হত্যা করবে তারা জাহান্নামে চলে যাবে। ওগো আমার ভাইরা, আমার ভাই ইউসুফকে মারব না, কারণ হত্যা করলে আমরা সকলেই হত্যাকারী হয়ে যাব। ইউসুফের বড় ভাই আল্লাহর কাছে বাপ যে যুক্তি বুদ্ধি চাইলেন, মনে মনে দোয়া করলেন, আল্লাহ কবুল করলেন। ইউসুফের বড় ভাইকে বাপ আল্লাহ বুদ্ধি দান করলেন। হযরত ইউসুফ নবীর বড় ভাই ডাক দিয়ে বলেছিল, আমার ভাইরা শুনে নাও, শুনে নাও। ক্বালা কাইলুম মিনহুম লা তাকতুনি ইউসুফা ওয়ালকুহু ফি গায়াবাতিল জুব্বি ওয়া ইয়ালতাকিতুহু বাযু সাইয়্যারাতিকুম কুনতুম ফাইলিন। হযরত ইউসুফের বড় ভাই ইয়াহুদ ডাক দিয়ে বলেছিল, আমার ভাইরা শুনে নাও, আমরা তো কোনো সাধারণ মানুষের বাচ্চা নয়, আমরা পয়গম্বর হযরত ইয়াকুব নবী আলাইহিস সালামের ছেলে। এ ভাই একে মারো না, দাঁড়া দাঁড়া দাঁড়াও। 9 ভাই দাঁড়িয়ে গেল, বলো ভাই আমাদের উদ্দেশ্য আব্বার কাছ থেকে কে আলাদা করা, তাই তো? বলে হ্যাঁ। বলে আই ভাই আমরা ইউসুফকে হত্যা করলে জাহান্নামে চলে যাব, আমরা নবীর বেটাও, আমরা ওকে হত্যা করব না নিজ হাতে। বলে কেন? বলে ভাই একটা যুক্তি পেয়েছি আব্বার কথায়, আমরা একটা মিথ্যা কথা ওখানে ফিট করব। বলে কি করে? বলে আব্বা বলেছিল ক্বালা ইন্নী লা ইয়াহজুনুনি আন তাযহাবু বিহি ওয়া খাফা ইয়াকুলাহু যিবু ওয়া আনতুম আনহু গাফিলুন। আব্বা বলেছিল আমার ভয় হতেছে ইউসুফকে নেকড়াবাগে খেয়ে নেবে। ভাই আমরা ইউসুফের শরীর থেকে তার পাঞ্জাবিটা জামাটা খুলে নেব। আমাদের কাছে প্রায় 200-র উপরে ছাগল দুম্বা আছে। আব্বা কোনোদিন গনিয়া ছাড়ে না, আবার বাড়িতে যাওয়ার সময় গনিয়া আমাদের কাছ থেকে ছাগল নেয় না। ভাই একটা পাতলা দুবলা ছাগলকে আমরা জবাই করে ছাগলের বডিটা দূরে আমরা ফেলে দিয়ে আসবো। এই আমার ভাইরাও, ওই ছাগল জবাই করা রক্তটা ইউসুফের জামাটা তো মেখে নিয়ে আমরা ইউসুফকে এই জঙ্গলের ভিতরে ইদারায় ফেলে দেব। ক্বালা কাইলুম মিনহুম লা তাকতুল ইউসুফা, বলল ইউসুফকে জবাই করব না। ওয়ালকুহু ফি গায়াবাতিল জুব্বি, আমরা দেখবো ইদারা আছে কিনা। আরবিতে বাপজি কুয়াকে ইদারাকে জুব্বুন বলা হয়, কোরআন শরীফে শব্দ এসেছে ওয়ালকুহু ফি গায়াবাতিল জুব্বি।
আমরা ইদারার ভিতরে ফেলে দিব। যদি ইদারায় পানি থাকে তাহলে ইউসুফ পানি খেয়ে মারা যাবে, আর যদি তা না হয়, যদি পানি না থাকে তাহলে সাপ বিচ্ছু থাকবে, জঙ্গল হয়ে যাবে ভিতরটা। ইউসুফকে ফেলবো, সাপে দংশন করবে, ইউসুফ বিষে জর্জরিত হয়ে যাবে, মারা যাবে। এ ভাই, সাপ বিচ্ছু তো যদি না খায়, এদিক দিয়ে মিশরের লোকেরা যাতায়াত করে, ওরা বণিকের দলেরা পেলে ইউসুফকে নিয়ে মিশরে চলে যাবে, আমাদের ঝামেলা শেষ। আমরা ওকে তো মারলাম না, ফেলে দিয়েছি। আব্বাকে গিয়ে বলবো, আব্বা সত্যি আপনার কথাটা বাস্তবে পরিণত হয়েছে, ইউসুফকে নেকড়া বাগে সত্যি খেয়ে নিয়েছে। আমরা একটু মিথ্যা করে অভিনয় করে কেঁদে কেঁদে আব্বাকে মিথ্যা কথাটা সত্যে পরিণত করাবো। এরা 9 ভাই বাপজি ইহুদের কথাতে রাজি হয়ে গেল। ইউসুফের হাত দুখানা ধরে জোর করে তার শরীর থেকে বাপজি পাঞ্জাবি খুলে নিল। ইউসুফকে ওই জঙ্গলের ভিতরে রাস্তার ধারে একটা ইদারাই বাপজি তাকে ফেলা হলো। ইউসুফ নিচু থেকে বলছিল, গো ভাই, আমি তোমাদের ভাই, ছোট ভাই, আমাকে নিয়ে চলে আমার আব্বা একটি বেলা না দেখলে থাকতে পারে না। ইউসুফের ভাইরা বলে, আমার আব্বার তুই একা বেটা নাকি? আমরা ছেলে না, আমরা বেটা না আব্বার? একটা ভাই, তুই চলে গেলে আব্বার কিছু হবে না। তাফসীরে মারিফুল কোরআন এসেছে, ইউসুফ নবী আলাইহিস সালামের আব্বা ইউসুফ নবীকে তার ভাই, তার ইউসুফের ভাইদের সাথে পেটে দিয়ে বারবার বাপজি দরজার গুড়িতে গিয়ে দেখছিলেন, মাঠের দিকে তাকে, আমার বেটা ইউসুফ কখন আসবে। সন্ধ্যা লেগে গেল, আসে নাই। এশার সময় রাত্রিবেলায় ইউসুফের 10টা ভাই, তারা হাওমা করে জামাটা রক্ত মাখা নিয়ে কাঁদতে 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 বাপজি চলে যাচ্ছে। ইউসুফ নবীর আব্বা ইয়াকুব নবী আলাইহিস সালাম বলেন, ওগো আমার ছেলেরা, আমার ইউসুফকে কেন তোমাদের মধ্যে দেখতে পাওয়া যায় না? হযরত ইউসুফ নবী আলাইহিস সালামের ভাইরা তারা জোরে জোরে বাপজি মিথ্যা করে কেঁদে কেঁদে বলেছিল, আব্বা আপনার কথাটা বাস্তবে পরিণত হয়ে গিয়েছে। ওগো আব্বা জান, আমরা ইউসুফ ভাইকে একটা গাছের গুড়িতে দাঁড় করে দিয়াও, আমরা রানের প্রতিযোগিতায় নাম লেখাছিলাম। আমি বললাম, ভাই ইউসুফ রানের প্রতিযোগিতায় তুমি নাম লেখাতে এসে আমরা দৌড়াবো। ইউসুফ ভাই বলেছিল, ভাই আমি তোমাদের ছোট ভাই, তোমরা খেলা করবে, আমি বসে বসে দেখবো, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো। ওগো আমার আব্বা ইউসুফ ভাই দৌড়ালো না, অনেকটা দূর আমরা দৌড়ে চলে গেলাম। হঠাৎ করে ইউসুফ ভাই চিৎকার করে বলল, ওগো আমার ভাই, আমাকে বাঁচাও, নেকড়া বাগে ধরে নিয়েছে। ওগো আব্বা জান, আমরা পেছন ঘুরে তাকে দেখলাম ইউসুফকে নেকড়া বাগে ধরে নিয়েছে। ওগো আব্বা জান, আমরা দৌড়ে আসার পর, আমাদের ছোট ভাই ইউসুফের কাছে আসার পর, আমরা পা হাত গুলো ধরে বডি খানা ধরে যাও 10টা ভাই টানাটানি করতে লাগলাম। ওগো আব্বা জান, শত শক্তি ব্যয় করে আমরা সমস্ত ভাইয়েরাও শক্তি যত ছিল সবগুলো শক্তি ব্যয় করলাম, ইউসুফকে বাঘের মুখ থেকে বাপকে ছোটাতে পারলাম না। ওগো আব্বা জান, ইউসুফের দেহ থেকে ইউসুফ নবী পয়গম্বরের জামাটা খুলে চলে আসলো আব্বা আমাদের হাতে, আর ইউসুফের গোটা বডিখানা বাঘের পেটে চলে গেল। আব্বা আর পারিনি রুখতে। তাফসীরে বাপজি কিতাবে লিখেছে, হযরত ইউসুফ নবীর আব্বা হাওমা করে কাঁদতে লাগলেন, বলে বাবা আমার ইউসুফকে নেকড়ে বাঘে খেয়ে নিয়েছে। বলে হ্যাঁ,
আব্বা আমরা 10টা আপনার ছেলে, এই দেখেন আমার ইউসুফ ভাই রক্ত মাখা জামা, আব্বা গো ইউসুফ ভাইকে কামড়ে খেয়ে নিল। তার জামাটা যখন আমাদের হাতে চলে আসলো, দেখেন এই জামাতে অনেক ইউসুফের শরীরে রক্ত লেগে আছে। হযরত ইউসুফ নবী আলাইহিস সালামের জামাটাও ইয়াকুব নবী আলাইহিস সালাম নিলেন। নেওয়ার পর জামাটা রক্ত মাখা জামাটা এইভাবে বাপজি নাকের গুলিতে নিলেন। একটু শোনার পর হযরত ইয়াকুব নবী আলাইহিস সালাম ডাক দিয়ে বলেছিলেন, আব্বা আপনি জামাটা কেন নাকে দিয়ে শুনলেন? ইয়াকুব নবী বলেন, ওগো আমার ছেলেরাও, আমার মনে হয় এই জামাতে যে রক্তটা লেগে আছে, রক্তটা আমার ইউসুফের শরীরের রক্ত না। বলুন সুবহানাল্লাহ। হযরত ইউসুফের বাপজি ভাইরা বলেছিল, আব্বা আপনি কেমন করে বুঝতে পারলেন এটা ইউসুফের রক্ত নাও? এটা কিসের রক্ত বলুন? বলে বাবা এটা আমি দিব্যি শুনতে পাচ্ছি এই নাকের আগায়, শুনে নাও এটা ছাগলের রক্ত, ইউসুফের রক্ত নাও। ছেলেরা বলেছিল, আব্বা আপনার মাথা খারাপ হয়েছে। বলে কেন বাবা? বলে বাবা ইউসুফের রক্তকে আপনি ছাগলের রক্ত বলছেন, আপনার মাথা ঠিক না, চিন্তা করবেন না। ইউসুফ নবীর আব্বা ডাক দিয়ে বলেন, বাবা এটা ইউসুফের রক্ত না, কেমন করে জানতে পারলাম? তোমরা জানো না? বলে না না, কিতাবে পাওয়া যায় ইউসুফের তখন বাপজি বয়স ছিল মাত্র 4 বছর। ক বছর? 4 বছর। ইউসুফ পাড়াতে খেলাধুলা করতে গিয়ে বাবা ইউসুফের পড়ে গিয়ে হাত বাপজি আপনার আঙুলটা কেটে গিয়েছিল। ইউসুফ আঙুল কাটা রক্ত মাখ রক্ত বেরোনো আঙুলটা নিয়েও কাঁদতে কাঁদতে এসে বলেছিল, আব্বা এই দেখেন আমার আঙুলটা কেটে গিয়েছে। ও বাপজি ভাইয়েরাও দেখবেন আমাদের ঘরের সন্তানরা অনেকে সাইকেল চড়তে গিয়ে বাপজি পড়ে যায়, অনেকে দৌড়াতে গিয়ে উচট লেগে পড়ে যায়। যখন দেখবেন বাচ্চা ছেলে পড়ে যায়, পড়ে গিয়ে বাপজি ডান দিকে বাম দিকে চারিদিকে তাকে দেখে কোনো মানুষ তাকে পড়া দেখেছে কিনা। যদি কোনো মানুষ বাপজি তাকে দেখতে না পায়, দেখবেন বাচ্চাটা কাঁদবে না, অমনি চট করে উঠে বাপজি চলে যাবে। আর যদি কোনো মানুষ বাবা যদি দেখে নাই, দেখবেন বাচ্চাটা বাপজি উঠবে না, শুধু কাঁদবে। মানুষরা যতক্ষণ পর্যন্ত দৌড়ে গিয়ে না বলবে বাবা তোমার কিছু হয় না, তুমি কেঁদো না বাবা, ভালো হয়ে যাবা, তারপরে দেখবেন বাচ্চাটা কান্না বন্ধ করে। হযরত ইয়াকুব নবী ডাক দিয়ে বলেছিলেন, ওগো আমার ছেলেরা, ইউসুফ নবীর হাত খানা যখন 4 বছর বয়সে আঙুলটা কেটে গিয়েছিল, ইউসুফ এসে বলেন, আব্বা আমার আঙুল খানা কেটে গিয়েছে। ওগো আমার ছেলেরা, আমার ইউসুফ ছেলেরা আঙুল খানা নিয়ে আমি মুখের গুড়িটা নিয়ে গিয়ে আমি ফু দিয়ে বলেছিলাম, বাবা তোমার আঙুলটা ভালো হয়ে যাবে। আমি ওই সময় যখন ফু দিয়েছিলাম, হঠাৎ করে দেখলাম ইউসুফের রক্ত থেকে মুশকে আম্বার নাই খুশবু বের হচ্ছে। বলুন সুবহানাল্লাহ। বলে না রে তাকবীর। বাপজি আমার সোনা লালেরা, নবীদের রক্ত সাধারণ মানুষের সঙ্গে বাপজি তুলনা করা যাবে না। নবীরে এত দামি। ইয়াকুব নবী বলেন, আয় আমার ছেলেরাও, এটা যদি ইউসুফের যদি শরীরে রক্ত হতো, তাহলে সেই দিনকার মতো মুশকে আম্বার নাই খুশবু আমি আজও পেতাম। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আমার বাবা জীবনেরা, ইউসুফ নবী আলাইহিস সালাম বাঘের পেটে যায়নি, তাই ইয়াকুব নবী সন্দেহ করলেন, বিশ্বাস করলেন না। ডাক দিয়ে বলেন, ওগো আমার ছেলে ইউসুফের ভাইয়েরাও, আমার মনে হয় ইউসুফকে তোমরা কোথায় লুকিয়ে রেখে এসেছো, কোন জায়গায় লুকিয়েছো, তাড়াতাড়ি বলো। এরা বারবার বলছে, আব্বা সত্যি ইউসুফকে বাঘে খেয়ে নিয়েছে। ইয়াকুব নবী আলাইহিস সালাম জামাটা এইভাবে বাপজি শাট করতে লাগলেন, এভাবে চারিদিকে তাকাচ্ছে। ডাক দিয়ে বলেন, বাবা আমার মনে হয় ইউসুফকে যে বাঘটায় খেয়েছিল, ওই বাঘটা বুঝি শিক্ষিত বাঘ বাবা। এরা বলছে, আব্বা আপনি শিক্ষিত কথা বলছেন কেন? বাঘ কোনোদিন শিক্ষিত হয়?
বলে আমার মনে হচ্ছে ইউসুফকে যে বাঘটাই খেয়েছে এ মূর্খ বাঘ না, এ শিক্ষিত বাঘ। বলে কেন? বলে আমার ইউসুফকে যে বাঘে খেয়েছে বলছো, কই জামাটা তো কই ছিঁড়া দেখতে পাচ্ছি না। আমার মনে হয় ইউসুফকে খাওয়ার আগে বাঘটাতে ইউসুফের শরীরে জামা মনে হয় খুলে রেখেছিল। বলুন আলহামদুলিল্লাহ। একদম পুরা বুঝতে পেরেছে ইউসুফের ভাইরাও আমরা যে চক্রান্ত করছি, মিথ্যা কথা বলছে আমার পয়গম্বর আব্বা, উনি টের পেয়ে গিয়েছে। বলুন সুবহানাল্লাহ। কিন্তু বাবা এরা মিথ্যা কথার উপর অটুট হয়ে থাকলো। ইউসুফের ভাইরা তারা কাঁদতে লাগলো। বাপজি একবার মহব্বত দুরূদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা। ভাই আমি বলছিলাম, আমি আপনাদেরকে প্রথমেই বলেছি বাপ ইউসুফ নবী আলাইহিস সালামের ঘটনা ধারাবাহিকভাবে আলোচনা করলে প্রায় ঘন্টা 6 লাগবে। তো যাই হোক বাপজি, যেহেতু আমার পরে আরো অনেক বক্তা রয়েছে, আল্লাহ যদি আবার কোনোদিন আসায় আমি আপনাদেরকে বলবো, যদি আবার কপালে লিখা থাকে যদি বাঁচিয়ে রাখে, তাহলে বাপজি আবার এসে বলবেন ইউসুফ ভাই যেখান থেকে বলেছেন এখান থেকে আবার বলবেন। আমাকে আপনার সানাউল ভাই নাকি শাইনুল ভাই, উনি বারবার করে বলেছেন ভাই বিশ্ব নবী একটু লাশ চুরির ব্যাপারে কথা একটু বলবেন। ভাই আমি আপনাদেরকে আর মিনিট 15, জি আমি আপনাদেরকে বলি, গোটা পৃথিবীতে মুসলমানদের একমাত্র সবচেয়ে বড় দুশমন বাপজি, সেটা হচ্ছে বাপজি আপনার ইহুদি সম্প্রদায়। কারা বললাম? ইহুদি। এরা হচ্ছে বাপজি আপনার মুসলমানের সবচেয়ে বাপজি দুশমন। ইউরোপে বাপজি সেই সময় ইহুদির খ্রিস্টানদের বাপজি বাস ছিল। ইহুদিদের আমার বিশ্ব নবী বাপজি ইন্তেকাল করেছে রওজাতুল মানুওয়ারায় মদিনায় সবুজ গম্বুজের তলে শুয়ে আছে। কোরআন শরীফে বাপজি বলেছেন ওয়ালা তাকুলু লিমা ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা আল্লাহ রাস্তায় শহীদ হয় তারা মরে গেছে কথা বলো না, তারা কবর জিন্দা। বলুন সুবহানাল্লাহ। আর এক জায়গায় বলেছেন ইউরজাকুম, তারা রুজি পর্যন্ত খায়। বলুন আলহামদুলিল্লাহ। নবীর ব্যাপারে মিশকাত শরীফে পাওয়া যায় ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি মিনাল আজদাশিল আমবিয়া ফানাবিয়ুন হাইয়ুন ইরজাকুন। আল্লাহর নবী বলে নবীদের রাসূলদের শরীরকে খাওয়া মাটিকে আল্লাহ হারাম করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। তারা পচে না, সড়ে না, তারা গলে যায় না, তারা কবরে ফানাবিয়ুন হাইয়ুন, প্রতিটা নবী রাসূল তারা জিন্দা ওয়া ইরজাকুন এবং রুজি পর্যন্ত খায়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই ইহুদিরা জানতো রাসূলুল্লাহ মদিনায় কবরে বাপজি জিন্দা আছে, এটা জানতো। তাই বাপজি আপনার ইহুদিদের অনেক কিছু নবী গোপন কথা প্রকাশ করে দিয়েছিলেন। তাই সহ্য করতে না পেরে তৎকালীন সেই সময় ইহুদির বাপজি আপনার বাদশাহ ইউরোপে ছিল। ইউরোপের বাদশাহ ইহুদি বেঈমান বলল কারা আছো, ছদ্মবেশে গিয়ে তোমরা মদিনা থেকে রাসূলুল্লাহর লাশ কে চুরি করে নিয়ে আসতে পারবা। বাপজি সেই সময় 3 ইহুদি বেঈমান, তারা মুসলমান নয়, তারা বলল হুজুর আমরা মুসলমানদের কোরআন শিখেছি। কথা বুঝতে পেরেছে? তারা বলল আমরা মুসলমানদের কোরআন শিখেছি, নামাজ পড়েছি, মুসলমানদের অনেক কিছু জানি। তাই নাকি? বলে হ্যাঁ। সঙ্গে সঙ্গে বাপজি বলল তাহলে তোমরা পারবা? বলে হ্যাঁ। এতে সময় লাগবে। বলে কি করবা? বলে আপনাকে টাকা দেওয়া লাগবে। ইউরোপের বাদশাহ খ্রিস্টান ইহুদির বাদশাহ বেঈমান বলল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাশ মদিনা থেকে এখানে আনতে যতদিন সময় লাগবে নাও, যত কোটি কোটি টাকা লাগে
আমি ইউরোপের বাদশাহ, তোমাদের কাছে টাকা আমি ঠিক পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে দেব। বললে অসুবিধা নেই, আমরা রাজি হয়ে গেলাম। ইহুদির বাদশাহ তাদের প্ল্যান ছিল রাসূলুল্লাহর লাশ নিয়ে গিয়ে বাপজি শুকুরের মাংস দিয়ে তারা বাপজি হোলি খেলতো। বলুন আস্তাগফিরুল্লাহ। নবীজির মুখে তারা মদ ঢেলে দিত। এটা ইহুদিদের বাপজি চক্রান্ত ছিল। তিনটা ইহুদি বেঈমান তারা পাঞ্জাবিওয়ালা লেবাস চেঞ্জ করলো, গোল পাঞ্জাবি, মুখে বড় বড় দাড়ি, মাথায় পাগড়ি, বাপজি হাতে তসবিহ নিয়ে বাপজি তারা তিন বেঈমান তারা আরব সাগরে চলে আসলো। মদিনাতে বাপজি ঢোকার আগে আপনার আরব সাগরের ওই নদীর কোলে, মদিনার ভিতরে যাই না কোলে বাপজি, সে আরব সাগরের নদীর কোলে বাপজি তারা একটা তাম্বু টাঙালো। তাম্বু টাঙিয়ে তারা তিনজনায় তিন রকমের ইবাদত বেছে নিল। তাদের সব প্ল্যান ছিল। তারা আলোচনা করে বলল, একজন ভাই আমি সারা দিন কোরআন পড়বো এই ঘরের ভিতরে। বলে আমি কি করব? বলে তুই সারা দিন দাঁড়িয়ে নামাজ পড়বি। তিন নাম্বার বলল, আমি সারা দিন ঘরের বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে লোককে টাকা দান করব। লোকেরা দেখবে যে এরা দানশীল, এরা পরেশগার, এরা আল্লাহওয়ালা। প্রথমে মানুষের কাছে বিশ্বাসটা আনাতে হবে আমাদের। বাপজি তারা শুরু করে দিল। সেখানে আপনারা কয়েকদিন আগে বাপজি খবরে দেখেছে, বাংলাদেশে একটা মওলানা এক নয় দুই নয় প্রায় 13 বছর ইমামতি করার পরে ধরা পড়েছে সে আদৌ মুসলিম মৌলবি না, সে হচ্ছে খ্রিস্টানদের দালাল। ছদ্মবেশে মুসলমান সেজে বাপজি সে মুসলমানদের ঈমান চুরি করছিল। শুধু তাই নয়, গোপনে মুসলমানদেরকে বাপজি সে অনেক টাকা নিয়ে এসে দিত। বাপজি এরা আপনার তিনজনায় ছদ্মবেশে ধরে বাপজি ইবাদত করে, কোরআন পড়ে সারাদিন। আর রাত্রি বেলায় ওই যেখানে কোরআন পড়তো দিনের বেলায় ওই রাত্রি ঘরের ভিতরে ওই তাম্বুর ভিতরে ওই কোরআনের জাই নামাজ, কোরআন তুলে জাই নামাজটা তুলে ওখান থেকে মাটি কাটতো। গোটা রাত সারা রাত বাপজি মাটি কাটে। আর এরা তিনজনায় লাগাতার ও এলে যায়, তখন আরেকজন কাটে, আরেকজন এলে যায়, আরেকজন কাটে। আর মাটিকে দুটো দুটো করে নিয়ে গিয়ে সাগরে ঢেলে দেয়। সাগরে বাপজি মাটিকে নিয়ে চলে যায়। এরা কাটতে 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 কিতাবে লিখেছে, বাবা আর এক সপ্তাহ কাটলি রাসূলুল্লাহর রওজাতুল মানুওয়ারা মদিনায় রাসূলুল্লাহর কবরে তারা পৌঁছে যাবে, লাশ নিয়ে চলে যাবে। এরা আর এক সপ্তাহ বাকি আছে। তৎকালীন সেই সময় এরা তিন ইহুদি বেঈমান যে বাপজি মাটি কেটে রাসূলুল্লাহর লাশ চুরি করতে এসেছিল, ওই সময় বাদশা ছিল মদিনার বাদশা নুরউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি। বলুন সুবহানাল্লাহ। কি নাম বললাম ভাই, একটু জোরে বলে? বাদশা নুরউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি, বিখ্যাত আল্লাহর ওলি। উনি রাত্রি বেলায় এশার নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করছিলেন। কোরআন তেলাওয়াত করে বেশ একটু গভীর রাত হয়েছে। উনি তাহাজ্জুদ নামাজে দাঁড়িয়েছে। যারা আল্লাহর ওলি হবে তারা বাপজি তাহাজ্জুদ না পড়ে থাকতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। তারা গোটা রাত কাঁদবে আল্লাহ দরবারে। ওলি হওয়া অত সহজ নয়। হযরতে বাদশা নুরউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি উনি তাহাজ্জুদের নামাজ পড়ে যাই নামাজের মুসাল্লায় একটু কাজ হয়ে বাপজি চোখটা এঁটে এসেছে, একটু নিদ্রা ঘুম চলে এসেছে। হঠাৎ করে বাবা আপনার আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বাদশা নুরউদ্দিনকে স্বপ্নের মাধ্যমে বলে, ও বাদশা নুরউদ্দিন, তিনজন মানুষ মদিনার বাহির থেকে এসে মদিনায় প্রকাশ ভাব যে তখনও বলে নাই,
শুধু বলে, ও বাদশাহ নুরুদ্দিন, তিনটা মানুষ আমাকে মদিনায় কষ্ট দিতে এসেছে, তুমি তাড়াতাড়ি তাদের তিনজনাকে ধরে নাও। বাদশাহ নুরুদ্দিনের ঘুম ভেঙে গেল, কাউকে বাপজি কিছু বললো না। ওযু করে এসে আবার তাহাজ্জুদ নামাজে দাঁড়িয়ে গেল। সেদিন বাপজি সকাল হলো, ফজরের বাপজি নামাজ পড়লেন। সারাদিন বাদশাহ নুরুদ্দিনকে বাপজি ভালো লাগে না। কি ব্যাপার, হঠাৎ বিশ্ব নবীকে আমাকে দেখা দিলেন। ও বাপজি ভাইরা, যারা নবীকে দেখতে পায় তারা জান্নাতি না জাহান্নামী কথা বলে? তারা জান্নাতি হবে, তারা আল্লাহর ওলি হয়ে যাবেন। কোন বিড়িখোর যদি নবীকে দেখে, ওই ব্যক্তি বাপজি নবীকে দেখার পর আর বিড়ি খেতে পারবে না। কোন মদখোর যদি নবীকে দেখে, বাবা আল্লাহর নবীকে মদখোর দেখে নিলাম, আর মৃত্যু পর্যন্ত মদখোর বাপজি মদ খেতে পারবে না। তার চালচলন সব নবীওয়ালা হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। তার চরিত্র পাল্টে যাবে। অনেক ভন্ডা লোক আছে, বিড়িতে টান মারে, আবার বলে যে আমি নবীকে 3 বার দেখেছি। কত বড় বেয়াদব! কখনই না জানবেন ওরা পাকা ভন্ডা। নবীকে যারা দেখবে তারা কোনো দুর্গন্ধ জিনিস, ইবাদতের কষ্ট হবে সব জিনিস বাপজি তারা খাবে না। তার পা থেকে মাথা পর্যন্ত সব জায়গায় রাসূলুল্লাহর সুন্নাত জিন্দা দেখা যাবে। বলুন সুবহানাল্লাহ। বাদশাহ নুরুদ্দিন আবার রাত্রিবেলায় শুয়েছে ওই জায়নামাজের মুসাল্লায়। আবার রাসূল বলছেন, বাদশাহ নুরুদ্দিন আমাকে কষ্ট দিতে এসেছে 3 জন, সাবধান হয়ে যাও, ওদেরকে ধরো। আবার ঘুম ভেঙে গেল, কাউকে কিছু বলে নাই। সেদিন আবার রাত্রি শেষে বাপজি দিন চলে গেল। তৃতীয় দিন বাপজি আবার বাদশাহ নুরুদ্দিন রাত্রি বেলায় তাহাজ্জুদ নামাজ পড়ে বাপজি আবার যায় নামাজে। বাপজি একটু কাত হয়েছে, চোখটা এঁটে এসেছে। আমার বিশ্বনবী আবার এসে হাজির। বলুন আলহামদুলিল্লাহ। বাদশাহ নুরুদ্দিনকে আল্লাহর নবীজি ডাক দিয়ে বলেছিলেন, ও বাদশাহ নুরুদ্দিন, তুমি তাদেরকে এখনো চিনতে পারো নাই। এই বাদশাহ নুরুদ্দিন, এই দেখো 3 জন মানুষের চেহারা। আল্লাহর নবীজি ওই 3 জন বেঈমান ইহুদির বাবা, মাথার ছবিগুলো, মুখের চেহারাগুলো বাপজি এভাবে ধরে ধরে বাদশাহ নুরুদ্দিনকে দেখালেন। ডাক দিয়ে বলে, ওগো বাদশাহ নুরুদ্দিন, এরা আমাকে কষ্ট দিতে এসেছে। এই বাদশাহ নুরুদ্দিন, তুমি এদের 3 জনাকে তুমি ধরো, উপযুক্ত শাস্তি দাও। বাদশাহ নুরুদ্দিনের বাপজি ঘুমটা ভেঙে গেল। নবী অদৃশ্য হয়ে গেলেন, স্বপ্নে আর দেখতে পেল না। বাদশাহ নুরুদ্দিন চিন্তা করলেন আর ঘুমিয়ে থাকা যাবে না। ওই রাত্রি বানাই রে বাবা, বাদশাহ নুরুদ্দিনের বাপজি যে আপনার মন্ত্রী ছিল, তার নাম কিতাবে পাওয়া যায় জালালউদ্দিন মৌসুমী রহমাতুল্লাহ আলাইহি। উনিও বুজুর্গ। ওই রাত্রিবেলা বাদশাহ নুরুদ্দিন আর বাড়িতে নামাজে দাঁড়ালেন না, তাড়াতাড়ি ওযু করে ঘোড়ায় চেপে বাপজি ছুটতে লাগলেন। কোথায়? তার মন্ত্রী জালালউদ্দিন মৌসুমীর এলাকায়। উনিও বাপজি মসজিদে নামাজে গিয়েছেন, ফজরের টাইম হয়ে গিয়েছে। বাদশাহ জালালউদ্দিন মৌসুমী রহমাতুল্লাহ আলাইহির কাছে গিয়েছেন, দেখছেন উনি ইমাম হয়ে নামাজ পড়াচ্ছেন মসজিদে। বাদশাহ নুরুদ্দিন তাড়াতাড়ি 2 রাকাত ফজরের সুন্নাত পড়ে ডান দিকে বাপজি কাতারে দাঁড়িয়ে ইক্তাদা দিয়ে নামাজে দাঁড়িয়ে গিয়েছে। কার পেছনে? তার মন্ত্রী জালালউদ্দিন মৌসুমীর পেছনে। যাহাতে বাপজি ডান দিকে সালাম ফিরে তাকাচ্ছে, দেখছেন এই তো সেই মদিনার বিখ্যাত বাদশাহ নুরুদ্দিন। কি ব্যাপার, আমার নামাজে মসজিদে কেন? বাম দিকে সালাম ফিরে চট করে বাপজি দাঁড়িয়ে গেলে। বাদশাহ নুরুদ্দিন সালাম ফিরেছিলেন, বললেন, হুজুর আপনি তো আসবেন, তো একটু বলেননি কেন? ফজরের নামাজটা আপনাকে পড়াতে দিতাম, আপনার পিছনে আমি পড়তাম। বাদশাহ নুরুদ্দিন বললেন, জালালউদ্দিন মৌসুমী ভাই, এখানে বলা যাবে না, অনেক লোক আছে, একটু পার সরান, ঘরে চলো। আড়ানি নিয়ে গেলে বললেন,
বাদশাহ নুরুদ্দিন, হে জালালউদ্দিন মৌসুমী ভাই, বিশ্ব নবী আমাকে 3 দিন স্বপ্নে এই কথা বললেন, 2 দিন এই কথা বলল, আর আজ আমাকে 3টা মানুষের চেহারা দেখিয়েছে। এরা নাকি রসুলকে কষ্ট দিতে এসেছে। জালালউদ্দিন মৌসুমী, তিনি অত্যন্ত মেধা ছিল, খুব বুদ্ধিজীবী, বলেন বাদশাহ আপনি ভুল করেছেন, প্রথম দিন কেন আপনি আসেন নাই? চলুন এক্ষুনি স্টাফ আমাদেরকে নিতে হবে। বলে কি করতে হবে? বলে আপনি এক্ষুনি প্রচার করে দেন, মদিনাতে যারা বাহিরকার মানুষ চলে এসেছে, একটা মানুষ যেন তারা বাদশাহ নুরুদ্দিনের বিনা অনুমতি ছাড়াও বেরোতে না পারে। অর্থাৎ আগামী শুক্রবার পর্যন্ত কেউ বেরোতে পারবে না, আর বাহির থেকে কোন লোক 1 সপ্তাহের মধ্যে শুক্রবারের মধ্যে কেউ ঢুকতে পারবে না। যারা ঢুকে গেছে তারা বেরোতে পারবে না, নতুন কেউ ঢুকতে পারবে না। বাদশাহ নুরুদ্দিন 60,000 সৈন্য নিয়ে গোটা মদিনাকে বাবজি ঘেরাও করে নিলেন। বলুন সুবহানাল্লাহ। ঘেরাও করে নিয়েছে যে দেখবা কোন লোক বাহিরকার ঢুকতে না পারে, আর বাহিরকার লোক যারা ঢুকে আছে এরা পালাতে না পারে। জালালউদ্দিন মৌসুমী বললেন, বাদশাহ আপনি একটা খানার আয়োজন করো, আপনি গেটে বসবেন আর গোটা মদিনার লোককে আপনি দাওয়াত দিয়ে দেন, সবাই খেতে আসুন, আর আপনি মনে মনে ওই চেহারার সাথে মানুষগুলোকে খুঁজুন। বিরাট খানার আইটেম, সবাই গেল। বাদশাহ নুরুদ্দিন বাবজি তাকে থেকে দেখলো রাসূলুল্লাহ যে 3 জনকে দেখিয়েছে, এদের 3 জনাকে 1 জনাকে দেখতে পাইনি। বাদশাহ নুরুদ্দিন পরে জুম্মার দিন জুম্মার নামাজ পড়ে মসজিদে ভাষণ দিতে গিয়ে বললেন, কেউ কি বাকি আছে মদিনার কোন লোক আমার খানা খায়নি, এরকম লোক আছে? হঠাৎ করে একটা লোক ডাক দিয়ে বলেছিল, বাদশাহ নামদার, 3 জন মানুষ আপনার খানাতে আসে নাই। বলুন সুবহানাল্লাহ। ডাক দিয়ে বলল, তারা কোথাকার বলো? একটা যুবক ছেলে বলেছিল, বাদশাহ ওদের দেখলাম আরব সাগরে, একেবারে মদিনার কোলে যে সাগরটা রয়েছে, ওই সাগরের কোলে তারা তাম্বু টাঙিয়ে আছে। আমি তাদেরকে খাওয়ার জন্য বললাম, তারা বলল আমরা কোনো বাদশার খাবার খাই না, খেলে আমাদের ইবাদত নষ্ট হয়ে যাবে। বাদশার খানা তো হয়তো হালাল খাবার নাও থাকতে পারে, কোনো হারাম খাবার হয়তো মিশানো থাকতে পারে, আমরা খাবো না, ইবাদত আমরা নষ্ট করতে চাই না। বাদশাহ বলল, যাও নিয়ে এসো ওদেরকে। সঙ্গে সঙ্গে মদিনার বুধবাবজি মসজিদের ভিতরে প্রায় 2-3 হাজার বাবজি বাদশার বিরোধিতা শুরু করে দিল। মানুষে ডাক দিয়ে বলল, বাদশাহ ওরা পরেশগার লোক, আল্লাহওয়ালা লোক, আমরা দেখেছি সারাদিন একজনা টাকা দান করে, আর একজন সারা রাত নাই সারাদিন ইবাদত করে, নামাজ পড়ে, আর একজন কোরআন পড়ে। এই বাদশাহ আপনি ওদেরকে ছেড়ে দেন, ওরা না খেলে কোনো অসুবিধা নাই, ওরা তো ভালো মানুষ। কিন্তু বাবা বাদশাহ নুরুদ্দিন বুঝতে পেরেছেন এরা আমার বিশ্ব নবীর দুশমন। বলুন সুবহানাল্লাহ। উনি বুঝতে পেরেছেন এরাই বাকি আছে। জালালউদ্দিন মৌসুমী বলল, বাদশাহ এ তো লোক আপনার বিরোধিতা করেছে, মানে অপর দেখে। ডাক দিয়ে বললে, এই বাদশাহ নামদার, ও না আসলে ছেড়ে দেন। বলে না, বলে নিয়ে চলো আমাকে, কারো কথায় যদি না আসি আমাকে নিয়ে চলো। বাদশাহ যাওয়ার পর বাবা দেখছেন একজনা টাকা বিলি করছে ঘরের বাইরে, তাম্বুর বাইরে। বাদশাহ তাকে দেখি চিনতে পেরেছে, 3 শয়তানের মধ্যে একটাকে দেখতে পেয়েছে। তো রাসূলুল্লাহ একেও তো দেখেছে, নবীজির হাতে 3টে মানুষের মাথার মধ্যে এরও তো একটা ছিল। বাদশাহ বললেন, ভাই খানা খেতে যাওনি কেন? মিষ্টি ভাষায় বলল, আমরা আল্লাহর বুজুর্গ, আমরা আপনার খানা খাবো না, কারণ আপনার খাবারে যদি অবৈধ টাকা যদি মিশানো থাকে। বাদশাহ তো বুঝতে পারছেন যে তোরা যে কত বড় বুজুর্গ, আমি বুঝতে পেরেছি
জালালউদ্দিন মৌসুমীকে বলল ওদের দুজনাকে ডাকো। ঘর থেকে যাহাতে ডাকলো তখন বলল আমি কোরআন পড়ছিলাম আর ভাই নামাজে দাঁড়িয়ে স্যার একজন, উনি আসবেন না, গোটা দিন কারোর সঙ্গে কথা বলে না। কয়েক হাজার লোক মদিনার, তারা সবাই বাদশাকে বলছে বাদশাহ আপনাকে এতদিন ভালো ভাবতাম কিন্তু আপনি তো ভালো লোক না, ওদেরকে ছেড়ে দে, এদেরকে ডিস্টার্ব করছেন কেন, ওরা ভালো মানুষ। বাদশাহ বলল জালালউদ্দিন মৌসুমী ওদেরকে চুপ করতে বলল। বাদশাহ বলে নাই আমার প্রজারাও, এবার যদি চিৎকার করো তাহলে তোমাদের খবর খারাপ আছে। প্রজারা সবাই চুপচাপ ভয়ে দাঁড়িয়ে গেল। বাদশাহ বললেন ওগো জালালউদ্দিন মৌসুমী ভাই দরজা ভেঙে ফেলো। দরজা ভেঙে ফেললেন, দেখছেন মানিক কোরআন পড়ছে, পাশে নামাজ পড়ছে আর একজন। বাদশাহ নুরউদ্দিন দুজনকে দেখে চিনলেন এরাই সে তিনজন। তখনও বলে নাই, তাড়াতাড়ি বাদশাহ নুরউদ্দিন যে নামাজ পড়ছিল তাকে বলল এই ভাই নামাজ ভাগো। নামাজ ভেঙে বলল আপনি বাদশাহ হয়ে ডিস্টার্ব করলেন, বলে তোমরা দুজন একটু বেরিয়ে এসো। বলে আমরা বেরোই না, আমরা দিনে বেরোবো না, যাহাতে বাপজি বেরোয় না। বাদশাহ বলে ওদেরকে জোর করে টেনে নিয়ে এসো। জোর করে ধরে টানতে গিয়ে দেখলো কোরআন আলা কোরআন রেখে দিয়েছে, মুসাল্লা বিছানো আছে। বাদশাহ বললেন হে জালালউদ্দিন মৌসুমী কোরআনটা আদবের সহিত তুলে নাও, কোরআনের যেন অবমাননা না হয়। কোরআনটা তুলে নিল বুকে, যাই নামাজটা তুলতে বলল ওই দেখো পাথর দেখতে পাওয়া যাচ্ছে, পাথরটা উঠাও। পাথরটা উঠে দেখছে ভিতর সুড়ঙ্গ রাস্তা। হাজার হাজার লোক, তাদের ভুল ভেঙে গেল। বলল বাদশাহ আমরা থেকে পরেজগার ভাবতাম। বাদশাহ বললেন এদের তিন শয়তানকে বিশ্বনবী আমাকে স্বপ্নের মাধ্যমে দেখিয়েছে। নবী বলেছেন আমাকে কষ্ট দিতে এসেছে। মদিনার বাহির থেকে এরা তিনজন, এদেরকে ধরো, আটকাও। তাই আমি এই সিস্টেম করেছিলাম। এরা তিনজনাই বলল বাদশাহ আমরা আদৌ মুসলমান নই, আমরা তিনজনাই ইহুদির বাচ্চা, আমরা ছদ্মবেশ ধরে এসেছিলাম। হে বাদশাহ আর এক সপ্তাহ আপনি যদি জানতে না পারতেন আপনাদের নবীর লাশকে নিয়ে আমরা ইউরোপে নিয়ে চলে যেতাম। ওগো বাদশাহ নামদার, যখনই আপনি বললেন যে মদিনার বাহিরকার মানুষ যারা আছে তারা যেন না বেরোয় আর বাহিরকার মানুষ যেন মদিনায় প্রবেশ করতে না পারে, সেদিনই আমরা বুঝতে পেরেছি আমরা তিনজনায় ধরা পড়ে গিয়েছি। বাপজি এখন এরা তিনজনা ছেড়ে দিবে এদেরকে না এদেরকে মেরে দিবে বলে? বাদশাহ নুরউদ্দিন বলল এদেরকে হত্যা করে দাও, এদের তিনজনাকে হত্যা করে দাও, এরা নবীর দুশমন, এরা ইহুদি। তাদেরকে বাপজি জবাই করে দিল। রাসূলুল্লাহর বাদশাহ নুরউদ্দিন শাহ আল্লাহর ওলি, উনি বললেন ভাই একমাত্র জিনিস পোড়ানো, কোন জানদারকে পোড়ানো আল্লাহ ছাড়া বাপজি অধিকার নাই। কথা বুঝতে পেরেছে? আমরা অনেক মানুষ আচা হয়, আচা সাজিনা জেলাজিনা গেছে, অনেকে দেখেন পাটকুটির বন্দুলা ধরে আগুন ধরে পট 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 করে পোড়ায় না, অনেকে পোড়ায়। সাবধান, পোড়াবেন না। আপনি ওই আচাটাকে সার্পের অন্য কোনো মেডিসিন দিয়ে মারে, আগুন দিয়ে পোড়াবেন না। অনেকে সাপকে ধরে, দু চার বাড়ি মারিয়ে আগুন দিয়ে সাপটাকে পোড়ায় না, এসব করবেন না, চরম অন্যায়। বাদশাহ নুরউদ্দিন বললেন এদেরকে যদি মাটি দেওয়া হয় এর উত্তর শরীরাও, এদেরকে মাটি দিলে ইহুদি সম্প্রদায় তারা ভাববে এখানে কবর আছে, আমাদের দুশমন নবীজির লাশ চুরি করতে এসেছিল, তখন তারা কবর পূজা চালু করে দিবে। তাই বাপজি বাদশাহ নুরউদ্দিন বলল এদের লাশের কোনো চিহ্ন তো রাখা হবে না। এটা বাপজি সে আল্লাহর ওলি, সে ব্যক্তিগত বাপজি সে রায় দেয়নি, সে বাপজি তাহাজ্জুদের নামাজে পড়ে আল্লাহর কাছে কেঁদেছিলেন যে আমি কি করব এদের তিনজনকে। কোন কোন মুফাসসিরিন কেরাম লিখেছেন বাপজি তাকে স্বপ্নের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছিল। সে তার পরের দিন বাপজি তাদের তিনজনাকে অপরে সৈন্য করে ধরে বাপজি নিচে আগুন জ্বালিয়ে তাদেরকে পুড়ে শেষ করে দিয়েছিল, ছাই করে।
সেই সাগরের মধ্যে বাপজি তাদেরকে ভাসিয়ে দিল, যেন কিয়ামতের আগ পর্যন্ত কোন ইহুদি এদের কবরের যেন অস্তিত্ব যেন না পায়। বাপজি বাদশাহ নুরুদ্দিন একজন আল্লাহর ওলি হয়ে ওটা করেছিলেন, সে বাপজি স্বপ্নের মাধ্যমে এটা দেখেছিলেন। ভাই এটাই ছিল রাসূলুল্লাহর বাপজি লাশ চুরি করার কথা। আমার সময় বাপজি প্রায় 8:30 টাইম ছিল, মনে হয় 2-3 মিনিট পার হয়ে গেল। তাই বাপজি আমি আপনাদের সামনে ইউসুফ নবীর কথা সামান্য কিছুটা, প্রায় 6 ভাগের হয়তো 1 ভাগ বাপজি আপনাদের সামনে একটু বাপজি তুলে ধরতে পেরেছিলাম। তারপরে মিনিট 15 বাপজি বিশ্বনবীর লাশ চুরি করা কথা একটু তুলে ধরলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কোরআন এবং সুন্নাত মুআফিক আমল করা তৌফিক দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই সামনে আগামী কাল যদি চাঁদ দেখা দেয়, পেপার পত্রিকায় তো আমরা পড়ছি বাপজি আগামী কাল চাঁদ রাত হবে, মানে তারাবি হবে, তাই তো নাকি? আগামী কাল তারাবি, রাত্রে ভাত খেয়ে বৃহস্পতিবারে একটা রোজা। প্রতিটা বাপ অনুরোধ করব মা বোনদেরকে, আমরা ইচ্ছাকৃত রোজা ছাড়বো না, বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ।